আচ্ছা, আজকে আমরা একটা বোল্ড টপিক দিয়ে শুরু করবো অ্যানালগ ইলেকট্রনিক্সের, হুইচ ইজ মসফেট। হ্যাঁ, মোটামুটি আমরা বিজিটি শেষ করছি, বাইপোলার জাংশন ট্রানজিস্টর। আর আজকে মূলত আমরা ফেড দিয়ে শুরু করব। তো আমরা প্রথম দিন হয়তো বা বলছিলাম নাকি বলি নাই জানি না, ট্রানজিস্টরকে মূলত হচ্ছে দুই প্রকারের ডিভাইস। ট্রানজিস্টর মূলত দুই প্রকার, বুঝতে পারা গেছে? একটা হচ্ছে বিজেটি আর একটা হচ্ছে ফেড। বিজেটি হচ্ছে বাইপোলার ডিভাইস আর ফেড হচ্ছে কি ইউনিপোলার ডিভাইস। আমি একটু ক্লাসিফিকেশন তাহলে দেখাই দিই, যেহেতু বলতেছি একটু করে ক্লাসিফিকেশন দেখাই দিই। তাহলে ট্রানজিস্টর হচ্ছে মূলত কয় প্রকার? মূলত ট্রানজিস্টর দুই প্রকার, একদম অ্যাকচুয়ালি দুই প্রকার। একটা হচ্ছে কি বিজেটি আর একটা হচ্ছে কি ফেড। বুঝতে পেরে গেছে? তাহলে বিজেটিকে বলা হচ্ছে বাইপোলার ডিভাইস, বাইপোলার ডিভাইস বাইপোলার ডিভাইস। আর ফেড হচ্ছে ইউনিপোলার ডিভাইস। তো বাইপোলার ডিভাইস আর ইউনিপোলার ডিভাইস কি? বিজেটির ভেতরে যে কারেন্ট ফ্লো করতেছিল, আমরা দেখতেছিলাম যে হোলের জন্য কারেন্ট ফ্লো করতেছিল, আবার কি ইলেকট্রনের জন্য কারেন্ট ফ্লো করতেছিল। তাহলে দুইটা ক্যারিয়ারের জন্য কারেন্ট ফ্লো করতেছিল, এই জন্য ট্রানজিস্টর বিজেটিকে বলা হয় বাইপোলার ডিভাইস। আর ফেটে আমরা দেখব, এখন তো ফেট পড়াশোনা শুরু করতেছি, ফেটে দেখব কারেন্ট ফ্লো করতে গেলে হয় ইলেকট্রন লাগবে, আর না হয় কি লাগবে, শুধুমাত্র হোল লাগবে। তাহলে ফেট ইলেকট্রন দ্বারাও কারেন্ট ফ্লো করতে পারে, আবার কি হোল দ্বারাও কারেন্ট ফ্লো করাইতে পারে। শুধু হোল, শুধু ইলেকট্রন দ্বারা, মানে একটার মাধ্যমে শুধুমাত্র যে কোনো একটা দ্বারা, হয় ইলেকট্রন দ্বারা হবে নতুবা কি হোল দ্বারা হবে। বুঝতে পারা গেছে? আর বিজেটিতে দুটোই লাগবে, দুটো ক্যারিয়ারে লাগবে, হোলও লাগবে প্লাস কি লাগবে ইলেকট্রন, দুটোই আমার লাগবে। তো বিজেটির আবার দেখতেছিলাম হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কি পি টাইপ, দুটো পিএনপি ট্রানজিস্টর, আর একটা কি এনপিএন ট্রানজিস্টর, তাই না? একটা হচ্ছে পিএনপি আর একটা কি এনপিএন। আর ফেট আবার কয় প্রকার? ফেট আবার হচ্ছে দুই প্রকার। বুঝতে পারছো? তাহলে ইউনিপোলার কেন বলাচ্ছি? ইউনি মানে এক, আর বাই মানে কি দুই। তাহলে এখানে দুটো ক্যারিয়ার দ্বারা কারেন্ট ফ্লো করে, আর ফেটে একটা ক্যারিয়ার দ্বারা কারেন্ট ফ্লো করে, হয় ইলেকট্রন দ্বারা আর নতুবা কি দ্বারা, হোল দ্বারা। ফেট আবার দুই প্রকার। ফেটটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে একটা হচ্ছে জে ফেট, আর একটা হচ্ছে মসফেট। দুই প্রকার আমরা দেখবো সব কিছু। মসফেট, জে ফেট আবার কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কি পি চ্যানেল, আর একটা হচ্ছে কি এন চ্যানেল। তাহলে পি টাইপ দেখলেই বুঝতে পারছে, পি টাইপ পি চ্যানেলে হোল দ্বারা কারেন্ট ফ্লো করবে, শুধু হোল দ্বারা। আর এন চ্যানেল শুধু কি দ্বারা? ইলেকট্রন দ্বারা। মসফেট কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কি ই মসফেট, আর একটা হচ্ছে কি ডিই মসফেট। এগুলো আমরা দেখবো, এখনই দেখবো। ই মসফেট আবার কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কি পি চ্যানেল, আর একটা হচ্ছে কি এন চ্যানেল। ডিই মসফেট আবার কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কি পি চ্যানেল, আর একটা হচ্ছে কি আমাদের সেই এন চ্যানেল। এই হচ্ছে মূলত ট্রানজিস্টরের একদম, ট্রানজিস্টরের জগৎ, বা ট্রানজিস্টরের একদম মাতা পিতা ভাই বোন। হ্যাঁ, তার আবার কয়টা মেয়ে, তার আবার কয়টা ছেলে, সব একদম ব্রাঞ্চ ট্রানজিস্টর। বুঝতে পারা গেছে? তো আমরা বিজেটি কভার করে ফেলছি মোটামুটি যতদূর পারা যায়। এখনও অল্প অল্প কিছু টপিক বাকি আছে, তারপর ওগুলো আসলে তেমন বোল্ড টপিক না। বিজেটি এটা মোটামুটি আমাদের কমপ্লিট হয়েছে। আমরা আজকে পড়বো ফেট। তো শুধু ফেট তো পড়া যায় না, ফেটের ক্লাসিফিকেশন আমার দুটো, একটা জে ফেট, একটা মসফেট। তো আমরা শুরু করতেছি কি দিয়ে? মসফেট দিয়ে। মসফেটের আজকে আমরা লেকচারে কভার করব ই মসফেট কভার করব। তো ই মসফেট যদি কভার করি, দেন কালকে আমরা ডিই মসফেট ধরবো। তো আমরা যদি ডিই মসফেট পড়া শুরু করি, ডিই মসফেট যেরকম হুবহু জে ফেটও ঠিক সেরকম। তাহলে মানে অলরেডি ফেট কভার হয়ে গেলো। তাহলে বুঝতে পারছো? তাহলে আমরা যদি ই মসফেটটা পড়ি, ই মসফেট কারের মতোই না। আর যদি আমরা ডি মসফেট পড়ি, তাহলে দেখা যাবে সেটা ডি মসফেটটা কার মতো হবে? সে জে ফেটের মতোই। তাহলে মোটামুটি সবগুলো কভার হয়ে গেল, তাই কি না? তাহলে শুরু করছি কি দিয়ে? আমরা আজকে ই মসফেট পড়বো, এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট। সুতরাং শুরু করতেছি মসফেট দিয়ে। তাহলে মসফেট দিয়ে শুরু করতেছি আমরা মসফেট, তাই কি না? তো মসফেট যদি শুরু করতে চাই, তাহলে মসফেটের নামটা জানা জরুরি, তাই কি না? আসলে মসফেটের নামটা কি? তাহলে এম এর পরিচয় কি? এম কার কাছ থেকে আসছে? মেটাল। আর ও কার কাছ থেকে আসছে? অক্সাইড। এস কার কাছ থেকে আসছে?
মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, এফে কি হয় ফিল্ড, ফিল্ড ইতে কি হয় ইফেক্ট, আর টিতে কি হবে ট্রানজিস্টর। বুঝতে পারা গেছে? ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর পারা যাবে তো? তাহলে আমরা এইখানে এই মসফেটের পুরো নামের উপর যেই নামগুলো আমরা স্পেসিফাই করতেছি সেই নামগুলো হচ্ছে, এখানে গুরুত্বপূর্ণ ওয়ার্ড হচ্ছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডটা সেটা হচ্ছে কি ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ওয়ার্ড। আর আরেকটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড হচ্ছে, আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে যে মেটাল অক্সাইড। ঠিক আছে, এই দুটো ওয়ার্ড। যদি আমরা মসফেটের একদম স্ট্রাকচার দেখবো যে মসফেটের স্ট্রাকচারই এর পুরো নাম, পুরো সবগুলো ওয়ার্ডের সিগনিফিকেন্স আমরা ওই স্ট্রাকচারে পাবো। বুঝতে পারা গেছে? তো আমরা যেহেতু বিজেটি পড়া শেষ করছি আমরা, তাহলে বিজেটির সাথে একটু কম্পেয়ার করে নেই। আমরা যদি বিজেটি শুরু করি, তাহলে বিজেটির হচ্ছে কয়টা টার্মিনাল? 3টা টার্মিনাল, তাই না? দেখছিলাম না আমরা, তাই কি না? কি ছিল 3টা টার্মিনালের ভেতর? ইমিটার, আরেকটা কি বেজ, আরেকটা হচ্ছে কি কালেক্টর, তাই কি না? একইভাবে আমরা যদি মসফেটের দিকে তাকাই, তাহলে মসফেটও কয়টা টার্মিনাল? 3টা টার্মিনাল, তাই কি না? কিন্তু মসফেটের 3টা টার্মিনালের নামগুলো আবার আলাদা। যেমন আমরা যদি বলি এটা হবে ড্রেন, আর একটা হবে গেট, আর একটা হবে কি সোর্স। মোটামুটি বেশ নামের সাথে মিল আছে 3টা। অর্থাৎ ইমিটার যেরকম ভূমিকা পালন করবে, এখানে ড্রেন মোটামুটি সেরকম ভূমিকা পালন করবে। এখানে বেস ছিল কি ইমিটার কালেক্টরের মাঝখানে না, আর এখানে গেট থাকবে কি ড্রেন আর সোর্সের ডিতে ড্রেন, জিতে গেট, আর এসে কি হবে সোর্স। তাহলে গেট, ড্রেন আর সোর্সের মাঝখানে হবে গেট, আর কালেক্টর যেরকম ভূমিকা অবলম্বন করতেছিল এখানে সোর্স সেরকম ভূমিকা পালন করবে। মসফেটের ক্লাসিফিকেশন আমরা এখানে দেখে আসছি, তারপরও আমরা একটু লিখে ফেলি। মসফেট মূলত কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে কি ই মসফেট। ই মসফেট মানে কি এনহ্যান্সমেন্ট, এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট। বুঝতে পারা গেছে? এটা কি বলছি আমরা কি ই মস বা ই মসফেট, তাই কি না? আর ডিই মসফেটটাকে আমরা বলতেছি ডিপ্লিশন টাইপ মসফেট। ডিই মসফেটটাকে আমরা বলতেছি হচ্ছে ডিপ্লিশন টাইপ মসফেট। তাহলে ই টাইপ মসফেটকে সংক্ষেপে বলা হয় ইমস, আর ডিপ্লিশন টাইপ মসফেটকে সংক্ষেপে বলা হয় ইমস, ডিই মস। তাহলে এটা আবার কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে কি পি চ্যানেল, আর একটা হচ্ছে কি এন চ্যানেল। একইভাবে এটাও কয় প্রকার? পি চ্যানেল, আর একটা হচ্ছে কি এন চ্যানেল। বুঝতে পারা গেছে? তাহলে আজকে আমরা কোনটা পড়াশোনা শুরু করতেছি? আমাদের এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট শুরু করতেছি, তাই কি না? এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট। তো আমরা এইখান থেকে সরাসরি ম্যাথে চলে যেতে পারতাম, সত্য কথা বলতে। এনহ্যান্সমেন্ট একদম মসফেটের আমারও প্ল্যান ছিল এরকমভাবে যে তোমাদের সরাসরি কি দিয়ে শুরু করো, ম্যাথ দিয়ে শুরু করবো। কিন্তু মনে করো আমি তোমাদেরকে বারবার বলতে থ্রেশহোল্ড ভোল্টেজ, থ্রেশহোল্ড ভোল্টেজ, থ্রেশহোল্ড ভোল্টেজ, এরকম যদি বারবার বলতে থাকি, আচ্ছা থ্রেশহোল্ড ভোল্টেজকে আমি কোনোদিন দেখাইছি? তোমরা নিজেরা কোনোদিন মানে আগে পরে হয়তো বা শুনে থাকলে হয়তো বা এখন খেয়াল নেই আর, তাই কি না? ওইভাবে তো থ্রেশহোল্ডের মিনিং বোঝো না বা মানে কি। তাহলে আমি কন্টিনিউয়াসলি থ্রেশহোল্ড বলেই যাচ্ছি, তখন তোমাদের আসলে বিরক্ত লাগবে। এই জন্য কিছু টার্মের সাথে পরিচিত হয়ে আসতে হবে, অন্তত অপারেশনের সাথে পরিচিত হয়ে আসতে হবে। আমরা বারবার চ্যানেল বলে লাফালাফি করছি, চ্যানেলটা আসলে কি, চ্যানেল কোথায় আছে, এগুলো যদি না জানি তাহলে তো একসময় মসফেট ভালোই লাগবে না। বুঝতে পারা গেছে? তাহলে এই জন্য মোটামুটি আমরা আজকের লেকচারে হচ্ছে ডিভাইস স্ট্রাকচার দেখবো এবং তার অপারেশন দেখবো এবং তার ক্যারেক্টারিস্টিক্স পর্যন্তই কভার করে দিব। আর একটা প্রুফ আমরা করব, কিন্তু সেই প্রুফ তোমাদের জন্য লাগবে না, কিন্তু যারা জানতে চাই ইনডেপথ তাদের জন্য বানাবো আর কি প্রুফটা। তো এই আর কি, তো প্রুফটা কালকেই বানাবো আশা করা যায়, দেখা যাক এবং দেখবো যে আসলে কী দরকার সেই প্রুফের। তাহলে আমরা এখন যেটা শুরু করতেছি এই মসফেট অর্থাৎ এনহ্যান্সমেন্ট টাইপ মসফেটে শুরু করতেছি আমরা, তাই কি না? তাহলে ই মসফেটের স্ট্রাকচার আমরা দিয়ে শুরু করব। তাহলে আমাদের টপিক হচ্ছে শুধু মসফেট না, শুধু টপিক হচ্ছে কি ই মসফেট। তাহলে ই মসফেটের প্রথমেই আমরা যেটা দেখব ডিভাইসের স্ট্রাকচার দেখব। ডিভাইসের কি দেখব? স্ট্রাকচার, যে ডিভাইস আসলে কীভাবে বানানো হয় ই মসফেটটা, তাই কি না? এবং ই মসফেট দেখবো, কিন্তু 3D ভিউ আমরা দেখব না। ই মসফেটের আমরা কি দেখব? 2D ভিউ দেখব। কি ভিউ দেখব? 2D ভিউ দেখব। তাহলে ই মসফেট কীভাবে বানানো হয় সেটা একটু দেখে নিই। দেখো ই মসফেট বানানো হয় এরকমভাবে,
ভালো করে দেখো, এবং আঁকাগুলো একবার আঁকাবো, প্রায় 5-7টা চিত্র আঁকাবো, কিন্তু 5-7টা চিত্র আমরা অফ দ্য রেকর্ডে আঁকাবো এবং শুধু সেগুলো বলে যাবো, তাতে আমাদের ভিডিওর সাইজ বা লেন্থ দুটোই কম হবে। আচ্ছা, এটা হচ্ছে একটা সাবস্ট্রেট, এটা থেকে একটা সাবস্ট্রেট, সাবস্ট্রেট এরকম একটা কিছু একটা আছে, এরকম এরকম ব্লক আকার, এরকম এরকম তোমার কাছে এই যে, মানে সাবস্ট্রেট মানে হচ্ছে যার উপরে কোনো কিছু, যার উপরে আইসি ফ্যাব্রিকেট করা হবে। মানে সাবস্ট্রেট বলতে বোঝায় যার উপরে বিভিন্ন টাইপের সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেট করা হবে। সেমিকন্ডাক্টরের উপর সেমিকন্ডাক্টর লেয়ার 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 দিয়ে বসানো হয়, তো যার উপর বসানো হবে সেটাকে বলা হচ্ছে সাবস্ট্রেট, যে হচ্ছে মূল ভিত্তি সাবস্ট্রেট। বুঝতে পারা গেছে? তাহলে এটা হচ্ছে আমরা বানালে নিলাম হচ্ছে একটা পি সাবস্ট্রেট নিলাম, একটা পি টাইপ সেমিকন্ডাক্টর সাবস্ট্রেট নিলাম। তো এটার উপর আমরা একটা এন টাইপ সেমিকন্ডাক্টর আমরা বিল্ড করলাম, অর্থাৎ এন টাইপ সেমিকন্ডাক্টরের লেয়ার আমরা বসালাম, এটা এন প্লাস দিলাম। একইভাবে এই পাশেও আমরা কি দিলাম, একটা কি দিলাম, এটা হচ্ছে কি একটা আরেকটা এন টাইপ সেমিকন্ডাক্টর করলাম, এর উপর বিল্ড করলাম না। তো ব্যাপারগুলো তোমরা কি ফিল করতে পারছো আসলে ঘটনাগুলো কীরকম করতেছে? যদি এরকম হয়, এরকম চার কোণে একটা, এরকম 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 চার কোণে একটা আছে, তার উপরই একটা গর্ত করে স্লট করে এই অংশে কী লাগাচ্ছি, এন টাইপ, এই অংশে কী লাগাচ্ছি, এন টাইপ। আঁকালেই বুঝতে পারবো, দেখো। আচ্ছা, এইটা আঁকানোর জন্য দেখো, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এরকম করে লাইন টানতে পারি আমরা, পারি কি না? তাহলে এবার তুমি একটা ভিউ পাবা যে না আসলে কিভাবে বিল্ড করা হচ্ছে, পাচ্ছ কিনা দেখো তো একটু, অল্প স্বল্প করে হইলেও। এটা কিন্তু মসফেটের কি ভিউ, 2D ভিউ, তাই কিনা? এবার কিছু বুঝতে পারছো নাকি? কিছু কি বুঝতে পারছো এবার? মানে পুরো একটা এরকম জিনিস না, এরকম একটা জিনিস এরকম এরকম করে রেখে দেওয়া হয়েছে, তাই কিনা? আচ্ছা, আরো ভালো করে আঁকার জন্য আঁকানোর আমি যদি বোঝানোর ট্রাই করি, দেখো তো এবার কিছু বুঝতেছো কিনা? এবার কিছু বুঝতে পারতেছো নাকি? বুঝতে পারছো নাকি? হচ্ছে না কেন? হ্যাঁ হ্যাঁ, না সময় লাগবে বুঝতে। আচ্ছা দেখো এবার, আচ্ছা এরপরে এখনো কি বুঝতে সমস্যা হচ্ছে? দেখো তো একটু ভালো করে, এই যে এই সাইড থেকে তাকাও তো একটু। আচ্ছা, তোমাদের সাইড থেকে তাকালে কেমন মনে হয় আমি জানি না। আচ্ছা, এইটা একটু এই সাইড থেকে দেখো, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, একটা ভেতরে খাতা নিয়ে আসো তো খাতাটা। আচ্ছা, এটা দেখলে মোটামুটি বুঝতে পারবা। অনেকের এই ফিগারের সমস্যা আছে, তাই না? দেখলে বুঝতে পারছো এটা একদম সেই চার কোণ একটা ব্লক নেওয়া হয়েছে, সেটা পুরোটাই কি পি টাইপ। এখানে সাদাটা দেখো ছোট্ট করে লেখা আছে, এখানে পি টাইপ সাবস্ট্রেট, দেখছো? আর এই হচ্ছে সেই আমাদের একদম চারকোনা বক্স, তার উপরে আমরা কি এন টাইপের একটা পুরো একটা বার বসাচ্ছি, একদম পুরো একটা লেয়ার, তাই কি না? এই পুরো যে লেয়ারটা, এটা কি পুরোটা এন টাইপের না? এন টাইপের একটা লেয়ার বসাইছি। আবার এখানে আরেকটা এন টাইপ না, দেখো এন প্লাস, এখানে দেখো এন প্লাসের একটা লেয়ার বসাই দেওয়া হয়েছে, এন প্লাসের একটা লেয়ার বসাই দেওয়া হয়েছে। মাঝখানে সেই মাঝখানে কাহিনী পরে, হ্যাঁ মাঝখানের কাহিনী পরে আসবে। এবার দেখো, এইবার তো বুঝতে পারছো নাকি কীভাবে বানানো হয়েছে? পারছো তো নাকি? আচ্ছা, সরাই ফেলি মোবাইল এবার। আচ্ছা, তো আমরা যদি এটা পারি তাহলে দেখো এইবার দেখো, তাহলে এখন কি এখান থেকে কি টার্মিনাল বের করতে হবে না? এখান থেকে টার্মিনাল বের করবো, এখান থেকে টার্মিনাল বের করবো, অর্থাৎ পুরো ডিভাইসটা এরকম, তাই না? এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে তিনটে টার্মিনাল বেরোবে নাকি? তাহলে দেখো এইখান থেকে, এবং এই পাশে আমরা দেখতেছিলাম, এই পাশে কি দিয়েছিল, এন টাইপ দেওয়া ছিল না? আর মাঝখানে এই জায়গাটা জুড়ে কি দেওয়া ছিল, অক্সাইড দেওয়া ছিল না? কি দেওয়া ছিল, অক্সাইড না? কি অক্সাইড? সিলিকন অক্সাইড দেওয়া ছিল। কি অক্সাইড দেওয়া ছিল? সিলিকন অক্সাইড দেওয়া ছিল, তাই কি না? কি অক্সাইড দেওয়া ছিল? সিলিকন অক্সাইড। তাহলে এতটুকু জায়গা জুড়ে না দেখে আমরা যদি শুধু এরকম জায়গা জুড়ে এইটুকু শুধু একটু একটু ভালো করে আঁকানো খেয়াল করবো, হ্যাঁ? সিলিকন, আমরা কিন্তু সিলিকন ডাইঅক্সাইড দিব, কিন্তু সেটা একটু এক্সটেন্ড করে দেবো, শুধু এই অংশ দেবো না, আমরা এই অংশ দেবো, হ্যাঁ? বুঝতে পারা গেছো নাকি যায়নি? একটু এক্সটেন্ড করে এর ভেতরে দেখা দেবো, এই যে, বুঝতে পারা গেছে? কেন দিচ্ছি সবই বুঝতে পারবো একটু পরে। তাহলে এই যে লেয়ারটা ফেলানো হলো, এই লেয়ারটাকে আমরা কি বলবো? এই লেয়ারটাকে বলবো হচ্ছে কি সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার ফেলাচ্ছি। বুঝতে পারা গেছে? আচ্ছা,
তো আমরা এই প্রত্যেক টার্মিনাল থেকে বের করার উপায় কি, মেটালিক কন্ট্যাক্ট দিতে হবে। মেটালিক কন্ট্যাক্ট দেওয়ার পরে তো ওইখান থেকে আমরা কি বের করবো, প্রত্যেকটা জায়গা থেকে টার্মিনালগুলো বের করে আনবো। তাহলে এই হচ্ছে আমাদের সেই কি তোমার মেটালিক কন্ট্যাক্ট, এই হচ্ছে কি তোমার সেই মেটালিক কন্ট্যাক্ট, তাই কি না? তাহলে এই মেটালিক কন্ট্যাক্ট থেকে তুমি এখান থেকে কি বের করবা, টার্মিনাল বের করছো, এখান থেকে কি বের করছো, টার্মিনাল বের করছো, তাই কি না? আচ্ছা এইখান থেকে কি এটা কি মেটালিক কন্ট্যাক্ট? এটা তো সিলিকন ডাইঅক্সাইড, তাহলে ওর উপর আবার কি দেওয়া লাগে, মেটালিক কন্ট্যাক্ট দেওয়া লাগবে না? এই কথা বলো না কেন, এর উপর আবার কি দেয় মেটালিক কন্ট্যাক্ট, এই জিনিস তোমার কি মেটালিক কন্ট্যাক্ট, হ্যাঁ সম্পূর্ণ এটার উপরে হবে মেটালিক কন্ট্যাক্ট। তাহলে এই হচ্ছে মেটালিক কন্ট্যাক্ট, তাই কি না? তাহলে এই মেটালিক কন্ট্যাক্ট থেকে এবার আমরা এখান থেকে কি বের করতে পারবো, আমাদের যে কাঙ্ক্ষিত টার্মিনাল সেটা কি করে আনতে পারবো, বের করতে পারবো, এবং সেটার নাম হচ্ছে কি গেট। এটাকে বলতেছি আমরা ড্রেন, এটাকে বলতেছি কি আমরা সোর্স, আর এইটাকে বলা হচ্ছে একদম সাবস্ট্রেট থেকে যেটা বেরোবে সরাসরি, সাবস্ট্রেট থেকে যেটা বেরোবে সরাসরি, হ্যাঁ সাবস্ট্রেট থেকে যেটা বেরোবে সেটাকে আমরা বলবো বডি। কি বলবো, বডি। মূলত স্ট্রাকচারে এই বডি আর এই সোর্স দুটো ইন্টারনালি কি থাকে, শর্ট থাকে। কন্ট্যাক্ট মেটালিক কন্ট্যাক্ট এগুলো তো সব তোমার কি বলে আইসির, তো তোমার এইখান থেকে তো লাইন বের করতে পারবা না, আগে তার মেটালিক কন্ট্যাক্ট দিতে হবে, মেটালিক কন্ট্যাক্ট দিয়ে তারপরে এই মেটালের সাথে তুমি এখান থেকে মেটাল বের করতে পারবা। বুঝতে পারা গেছে? এখানে অনেকটা জায়গা জুড়ে তুমি মেটাল আগে সেট করে দেওয়া লাগবে এখানে, তারপর এখান থেকে একটা টার্মিনাল বের করতে পারবা, কিন্তু একটা টার্মিনাল তুমি এখানে সরাসরি বসাতে পারবা না, মানে আইসি ফ্যাব্রিকেশনে তুমি এটা বসানো যাবে না বা বসাইতে পারবা না, তুমি বসালে থাকবে না। এই জন্য আগে মেটালিক কন্ট্যাক্ট দিয়ে সোজা হিসাব কি দেখো, তুমি যদি এই একটা টার্মিনাল এখান থেকে ছিদ্র করে ঢুকাই দাও, আজ তাহলে হলো কানেকশন, কানেকশন হলো বলো, হলো না। তাহলে কি করতে হবে, এইখানে যেরকম এই যে লেয়ার ফেলাচ্ছি আমরা, এই যে পুরো একটা বিল্ডিং ব্লকের উপর একটা লেয়ার কি এন প্লাস, আরেকটা লেয়ার কি এন প্লাস না, তাহলে ওই এন প্লাসের উপর একটা কি থাকবে, আর একটা মেটালিক কন্ট্যাক্ট দেবো, ওর উপরে আরেকটা মেটালিক কন্ট্যাক্ট দেবো, আবার এর উপরে আরেকটা মেটালিক কন্ট্যাক্ট দেবো, তারপর এখান থেকে প্রত্যেকটা জায়গা থেকে আমরা লেয়ারগুলো বের করে আনবো। বুঝতে পেরে গেছে নাকি যায়নি? আরও কিছু বিষয় আছে, তুমি যখন এটাকে বাইরে এনে সোল্ডারিং করবা, ভালো করে খেয়াল করো, তুমি যখন বাইরে থেকে এনে এখানে সোল্ডারিং করবা, সোল্ডারিং করলে সরাসরি হিটটা কোথায় যেত, একদম কি সেমিকন্ডাক্টরে গিয়ে পৌঁছাইতো না, তাহলে তো ডিভাইসের জন্য কী হতো, ক্ষতি হতো। তাহলে এই জন্য তুমি সরাসরি হিটটা যাচ্ছে কোথায়, আগে মেটালে যাচ্ছে, মেটাল কিছু অবজার্ভ হয়ে তারপরে সেই ডিভাইসটা পাচ্ছে। আমার কথা কি বোঝা গেছে না? জানি এই সমস্ত বিভিন্ন কারণে আইসি ফেব্রিকেশনে মেটালিক কন্ট্যাক্ট দিয়ে তারপরে কি বের করে, এই টার্মিনালগুলো বের করে, একটা নাম সোর্স, একটা নাম ড্রেন, একটা কি গেট। আমার কথাগুলো কি বুঝতে পারা গেছে না কি জানি, ভিজুয়ালাইজেশন করা যাচ্ছিল তো? আচ্ছা, তো এইখানে দেখো এই জায়গার যে দৈর্ঘ্যটা এইখান থেকে একদম এই পর্যন্ত, এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটাকে বলা হচ্ছে চ্যানেল লেংথ। কি বলা হচ্ছে এই জায়গাটাকে? চ্যানেল লেংথ। আমি আবার একটু ভিডিও এটা দেখানো ট্রাই করি, যে তার মানে কি এই হচ্ছে পুরোটা কি পি টাইপ সাবস্ট্রেট একটা, তার উপরে কি একটা এই যে এন প্লাসের একটা লেয়ার বসানো হয়েছে, এই যে সেই এন প্লাসের লেয়ার, তারপর এইটাকে আর একটা এন প্লাসের লেয়ার, আর এই পুরোটা জায়গা জুড়ে কি অক্সাইড দেখানো হয়েছে। এখন পুরো জায়গা জুড়ে তো এখানে দেখানো সম্ভব না, তাহলে ওই যে ওই বরাবর বুঝতে পারতেছি সে কি আছে। তবে এইখানে দেখো, এইখানে অন্যরাও সুন্দর করে দিচ্ছে, দেখো যে অক্সাইড কিন্তু শুধুমাত্র এই পর্যন্ত না, এইদিকে দেখো কই গেল তা, এইদিকে দেখো, ভিডিওটা ভালো করে দেখো, একটু ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে, অল্প একটু ভিডিও দেখো। পি টাইপ সাবস্ট্রেট প্রথমে ব্যাপারটা এরকম না যে, ব্যাপারটা এরকম না কিন্তু ভালো করে বুঝো, যে ব্যাপারটা এরকম না যে ভাই এর উপর একটা পর্দা দেওয়া আছে, পর্দা না কিন্তু, ওইখানে গর্ত করা হয়েছে। এই যে কি করা হয়েছে, একদম এইটুকু জায়গা জুড়ে কি করে গর্ত করা হয়েছে, গর্তের উপর এন টাইপ সিমেন্টটা বসাই দেওয়া হয়েছে। বুঝতে পেরে গেছে? বোঝা গেছে নাকি? এরকম গর্ত করা হয়েছে, এই যে একদম ভেতর দিয়ে গর্ত করে একদম ওর তল দিয়ে কি করে দেওয়া হয়েছে, ঢোকাই দেওয়া হয়েছে। বুঝতে পারা গেছে? শুধু কিন্তু ভিডিওতে কিন্তু লেয়ার দেখাচ্ছে, কিন্তু লেয়ার না, একদম গর্ত করে সেট আপ করে দেওয়া হয়েছে। দেখো অক্সাইড দেওয়া হলো, এবং মজার বিষয় দেখো এরা যে অক্সাইড দেখাইছে শুধু কি এইটুক জায়গা জুড়ে দেখাইছে, এই যে লাল অংশ জুড়ে দেখাইছে, শুধু কি এইটুক জায়গা জুড়ে দেখাইছে। ভিডিওটা তোমরা ক্লোজলি দেখলে বুঝতে পারবে কি একটু এক্সটেন্ড করে কি এনে চলে আসছে না কিছু, আবার এন প্লাস চলে আসছে না, ভালো করে দেখলে বুঝতে পারো। দেখো এদিকে, এদিকে দেখো, এই যে এইখানে যেটা চলে আসছে এই জায়গায়, এই জায়গায় যেটা আসছে এখানে কি একদম কি এই অক্সাইড লেয়ারটাকে দেখতে পাচ্ছ না, এই কি সবুজের উপর উঠছে না, আবার কি সবুজের উপর উঠছে না, কারণ আছে। হ্যাঁ, তো এইখানেও ঠিক সেরকম আমরা দেখাইছি, এই যে অক্সাইড লেয়ারটা সেটা একদম কি সবুজের উপরেও কি করবে, ঢুকবে। বুঝতে পারা গেছে? আচ্ছা, এইখান থেকে এইটুকু যে দূরত্ব সেটাকে আমরা কি বলবো, চ্যানেল লেংথ বলবো না, সেটাকে আমরা কি বলবো, চ্যানেলের লেংথ বলবো। আচ্ছা, আর এইখান থেকে যে এইটাকে বলতে পারি কি আমরা
এটা কি তার প্রস্থ না? ওই পি টাইপ সাবস্ট্রেট অর্থাৎ ডিভাইসের পি টাইপ যে সাবস্ট্রেট সেইটার কি প্রস্থ না এটা? তাহলে এটাকে আমরা বলতে পারি ডাব্লিউ। তাহলে ডাব্লিউ হচ্ছে উইডথ, এই পি টাইপ সাবস্ট্রেটের উইডথ প্রস্থ, আর এল হচ্ছে কি লেংথ অফ দ্য চ্যানেল, লেংথ অফ দ্য চ্যানেল। চ্যানেল কি না কি সেটা পরের বিষয়, চ্যানেলে এইটুকু আমরা চ্যানেলই কেন বলতেছি সব কিছু বুঝতে পারবো আমরা, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ডে এই হচ্ছে আমাদের কী গেল, ডিভাইসের স্ট্রাকচার গেল নাকি? আচ্ছা, আমরা ডিভাইসের স্ট্রাকচার পারি। আর এটা তো দেখতে পাচ্ছ, এটার নাম কি বলতেছিলাম, বডি, অর্থাৎ যেটা সাবস্ট্রেট থেকে বেরোবে সেটা কি বলছিলাম, বডি। এবং একটা ইনফরমেশন দিয়ে রাখি, আগেও বলছি যে বডি আর সোর্স এরা দুজন কি ইন্টারনালি কি থাকে, শর্টেড থাকে, তাই কি না? তার মানে কেউ যদি গ্রাউন্ড করে দেয় তার মানে কি বডি অলরেডি কি হয়ে গেছে, গ্রাউন্ড হয়ে গেছে। এই হচ্ছে মোটামুটি স্ট্রাকচার, বুঝতে পারা গেছে? এই হচ্ছে কি মোটামুটি স্ট্রাকচার, তাই তো নাকি? আচ্ছা, এই যদি স্ট্রাকচার হয় তাহলে দেখো তো, আচ্ছা এইখানে বলো তো আমাকে, এখানে জাংশন কয়টা আছে? এখানে জাংশন কয়টা আছে বলো তো একটু, দেখো তো। ভিডিও তো না গেলে বোঝা যাবে না, আমি একটু ভিডিওটা আবার দেখাচ্ছি, দাঁড়াও দাঁড়াও, ভিডিওতেই দেখো তুমি। দেখছো এরাও কিন্তু সে কী করছে, মেটালিক কন্ট্যাক্ট ইউজ করতেছে না, দেখো এরাও কিন্তু সে মেটালিক কন্ট্যাক্ট। এইগুলো কি সব মেটালিক কন্ট্যাক্ট না? এইগুলো কি সব মেটালিক কন্ট্যাক্ট, এগুলো কি সব তোমার সে মেটালিক কন্ট্যাক্ট। এই নীল কালারের, নীল না গেলে নীল কালার না কি কালার এটা, নীল কালার। এবং দেখতে পাচ্ছ ওই যে এন প্লাস কিন্তু শুধু কি পর্দা আকারে দেওয়া হয় না, কিন্তু একদম কি করছে ডিভাইসের ওখানে একদম স্লট করে কেটে বাইরে ফেলে দেন আবার কি করছে ওখানে ওই এন প্লাসটা ওই সব এন টাইপ লেয়ার, এন প্লাস লেয়ার বসাইছে। আচ্ছা, এখানে বলো জাংশন। আচ্ছা, এটা পুরাটা কি, এই যে সাদা যে অংশটা, এটা কি সাবস্ট্রেট না? পুরাটা কি পি টাইপ না? পুরাটা কি পি টাইপ না? তাহলে দেখো তো জাংশন কারে বলে, একটা পি টাইপ আর এন টাইপের সংযোগ স্থলকে আমরা কি বলি, জাংশন বলি না, তাই কি না? তাহলে দেখো তো এই এন প্লাসের এই অংশ জুড়ে এইটাকে আমরা কি জাংশন বলতে পারি না? একটা বলতে পারি কি না? কারণ এইটার এই পাশে কি এন টাইপ, এটার এই পাশে কি পি টাইপ না? তাহলে এই জায়গাতেই কি হয়েছে, এন টাইপ আর পি টাইপ মিশছে না? তাহলে এই জায়গাটাকে আমরা বলবো একটা জাংশন। তাহলে জাংশন বলে একটা জাংশন পেলাম। আচ্ছা, এইটাকে আমরা কি বলতে পারি, আর একটা জাংশন বলতে পারি, পারি না জাংশন? কারণ এর এই পাশে কি আছে এন টাইপ, আর এর এই পাশে কি আছে পি টাইপ। তাহলে এইটা একটা জাংশন, এটাকে আর একটা জাংশন। তাহলে এইটাকে আমরা বলতে পারি ভাই একটা জাংশন বলতে পারি না? জাংশনটাকে এরকম দেখানো না? তাহলে এই যে ভেতরের জায়গাটা, ফাঁকা যে জায়গাটা, এই যে এই অংশটা, এই অংশটাকে আমরা কি বলতে পারি, একটা জাংশন বলতে পারি, পারি কি না? দলন সাহেব কথা বলেন না কেন? তাহলে এইটাকে আমরা কি বলতে পারি, আর একটা জাংশন বলতে পারি, পারি কি না? ভালো করে বোঝেন। তাহলে এইটাকে আমি বলতে পারি কি জাংশন 1, আর এইটাকে আমরা বলতে পারি কি জাংশন 2। দুটো জাংশন পাচ্ছি, তাই কি না? এবং দুটো জাংশন আমরা পাচ্ছি। তাহলে ড্রেন, গেট, আবার কি সোর্স পেলাম। আচ্ছা, এই গেল তার ফিজিক্যাল স্ট্রাকচার। এভাবে এইটা হচ্ছে তার গঠন, স্ট্রাকচার। তো স্ট্রাকচার দেখলাম, তো ভাই অপারেশন না দেখলে তো আসলে কোনো লাভ নেই, তাই কি না? এই ডিভাইসটা কীভাবে কাজ করে সেটা দেখতে হবে তো নাকি? আচ্ছা, তাহলে আমরা দেখবো এখন ফিজিক্যাল অপারেশন দেখবো তার। এন প্লাস দেওয়া হয়েছে এই কারণে, কারণ বোঝানো আছে এটা হেভিলি ডোপড, টোপিংয়ের মাত্রা কেমন অনেক বেশি। আমরা যখন ওই যে বিজেটিতে পড়ে আসছিলাম তখন কি এন প্লাস, এন মাইনাস, এন ডাবল প্লাস, তার মানে প্লাস মানে কি ডোপিংয়ের পরিমাণ অনেক বেশি, আর এন মাইনাস দ্বারা কি বলছে ডোপিংয়ের পরিমাণ অনেক কম। তাহলে এন প্লাস মানে হেভিলি ডোপড, আর পি যে পিতে কিছু দেওয়া হয়নি, তার মানে আমরা বুঝতে পারতেছি যে এটা এখানে কি, এটা হচ্ছে কি একদম এই যে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পিতে কোনো প্রকার কি ডোপিং করা হয়নি, মডারেটলি পি মডারেট অবস্থায় আছে। আচ্ছা, তাহলে এখন যেটা আমরা দেখব সেটাকে হচ্ছে বলতে পারছি কি ফিজিক্যাল অপারেশন। আচ্ছা, তাহলে ফিজিক্যাল অপারেশন দেখতে গেলে আমাদের সেই ডিভাইসটা আবার লাগবে। হ্যাঁ, আমরা একটা ডিভাইসটা আঁকায় ফেলি, তারপরে এই সম্পূর্ণ এই যে কোশ্চেনটা করা এই প্রান্ত থেকে এই প্রান্ত সম্পূর্ণ দিবেন। আচ্ছা, এইটুকু হচ্ছে মেটালিক কন্ট্যাক্ট, তাই তো? আর এই জায়গায় মেটালিক কন্ট্যাক্ট কিরকম দেবো না? হ্যাঁ, সম্পূর্ণ দিবেন। আচ্ছা, দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে মেটালিক কন্ট্যাক্ট, তাই তো? এই হচ্ছে মেটালিক কন্ট্যাক্ট। তাহলে ওটা সম্পূর্ণ দিলাম না, কারণ আছে, একটু পরেই বুঝে যাবে, কারণ টাস করে বুঝে যাবে। এটা কি সিলিকন ডাইঅক্সাইড না? এটা কি সিলিকন ডাইঅক্সাইড না? একটু পরেই বুঝবা, অপারেশন যখনই করো তখনই তুমি, তো আমার বলা লাগবে না, তুমিও বুঝতে পারো যে না ভাই এইখানে এতখানি মেটালিক কন্ট্যাক্ট দিলাম আর এখানে মাত্র এইটুক মেটালিক কন্ট্যাক্ট দিলাম কেন, বুঝতে পারা গেছে? তো মেটালিক কন্ট্যাক্ট এই চিত্রগুলো আঁকাইছি আমরা চিত্রগুলো আগেই আঁকায় রাখছি, 4-5টা চিত্র পর। তো এইখান থেকে যেটা বেরোবে সেটা একটু রিকল করে, এটা কি সোর্স, তাই কি না? এটাকে আমরা কি বলতেছি ড্রেন, এটাকে আমরা কি বলতেছি কি গেট। আর এইখান থেকে যেটা বডি থেকে যেটা বেরোবে সেটার নামও আমরা কি বলতেছি বডি বলতেছি,
এবং সেটাকে সংক্ষেপে বি দ্বারা প্রকাশ করা হচ্ছে এবং বডি আর সোর্স কি ইন্টারনালি শর্ট। আমরা অপারেশন দেখতেছি কার, মসফেটের অপারেশন দেখতেছি। তো মসফেটের অপারেশন দেখতে গেলে আমরা প্রথমেই যেটা পড়াশোনা করব সেটা হচ্ছে অপারেশন উইথ নো গেট ভোল্টেজ। অপারেশন উইথ কি বললাম, নো গেট ভোল্টেজ, অর্থাৎ গেটে কোনো প্রকার আমরা কি দেবো না, ভোল্টেজ দেব না। আমরা থেকে বোঝা গেছে না, যায় নাই, গেটে আমরা কোনো প্রকারের কোনো ভোল্টেজ আমরা দিব না। তাহলে গেট মানে কি এই জায়গায় না, অর্থাৎ গেট যেরকম আছে ঠিক সেরকমই থাকবে। তো এইবার যদি আমরা তাহলে গেটে ব্যাপারগুলো কীরকম চিন্তা করো তো, আমরা বলছিলাম বিজেটির গেট আর কি বেজ একই না, তাহলে বেজে আমরা কোনো প্রকার ভোল্টেজ আমরা দিলাম না। তাহলে সোর্স লাগাবো কোথায়, ইমিটার কালেক্টরের মধ্যে আর কি, ড্রেন টু সোর্সের মধ্যে। তাহলে এইবার আমরা সোর্স লাগাবো, যেটা একদম এই ডিভাইস থেকে বাইরে বের করে আনলাম, বাইরে বের করে এনে এই যে একটা সোর্স লাগাই দিলাম প্লাস মাইনাস, এবং সেটাকে আমরা কী করে দিলাম, গ্রাউন্ড করে দিলাম, তাই কি না? এবং সোর্সটাকে কী করে দিলাম, এখান থেকে এনে সুন্দর করে গ্রাউন্ড করে দিলাম। সোর্স যেহেতু গ্রাউন্ড হয়েছে ভাই, সোর্স আর বডি ইন্টারনালি শর্ট যেহেতু, তাহলে বডিও কী হয়েছে, গ্রাউন্ড হয়েছে, তাই কি না? তাহলে যেহেতু এই গ্রাউন্ড আর এই গ্রাউন্ড আর এই গ্রাউন্ড এই গ্রাউন্ড, তাই কি না? তাহলে এই ভোল্টেজটা কোন কোন প্রান্তের মধ্যে আছে, ড্রেন টার্মিনাল, আর এইভাবে গ্রাউন্ড এনে কোথায় আছে, সোর্সের মধ্যে আছে। গ্রাউন্ড আর কি সোর্সের মধ্যে আছে। আরে বডি তো টার্মিনাল না, টার্মিনাল তিনটা, গেট, সোর্স আর ড্রেন। বডি তো আমি বাইরে বের করে আনা হয়েছে, বুঝতে পারা গেছে? তাহলে এভাবে কি এভাবে লাগানো আছে না? তাহলে এই ভোল্টেজটা কোন কার কার ভিতর লাগানো আছে, ড্রেন আর কার, সোর্স। তাহলে এই ভোল্টেজের নাম আমরা কি বলতে পারি, ভিডিএস বলতে পারি। এই ভোল্টেজের নামটাকে আমরা কি বলতে পারি, ভিডিএস বলতে পারি। এই ধরুন পারি কিনা? আচ্ছা ধরো ভিডিএস এর মান তুমি মনে করো ইচ্ছা করেই তুমি এখানে 10 ভোল্ট না, তুমি এখানে 5 ভোল্ট রাখছো ভিডিএস এর মান। কত ভোল্ট রাখছো ভিডিএস এর মান? 5 ভোল্ট। আচ্ছা বলো তো একটু দোলন সাহেব, এই গ্রাউন্ডে ভোল্টেজের মান কত ভোল্ট? 0 ভোল্ট না? তাহলে এই ভিডিএস এর একটা প্রান্ত যদি গ্রাউন্ড করে, তার মানে এটা আছে কোন জায়গায়, এরকম গিয়ে আর কোথায় আছে, একদম কোথায় আছে, একদম এই যে সোর্সের ভেতর আছে না, কার ভেতর আছে, সোর্সের সাথে। আচ্ছা এখানে কত ভোল্ট বলো তো? 0 ভোল্ট। তাহলে এখানে আমরা বলতে পারি, তাহলে এখানে কত ভোল্ট আছে? 5 ভোল্ট বলতে পারি। এটা কি এন প্লাস না, এটা কি এন প্লাস কিনা? আচ্ছা, এবং আমরা জাংশনগুলো দেখানো হয় না, এটা যদি পি সাবস্ট্রেট, এটা কোন সাবস্ট্রেট, পি সাবস্ট্রেট। তাহলে এই জায়গায় এখানে কি তৈরি হবে, পিএন জাংশন তৈরি হবে না? এখানে কি পিএন জাংশন তৈরি হবে না? সাপ্লাই লাগায় না লাগায় সবসময় তো পিএন জাংশন থাকবেই, তাই কি না? আচ্ছা এখানে কত ভোল্ট আছে বলো তো? 5 ভোল্ট না? তাহলে আমরা দেখাই দিই সেগুলো। তার মানে এই জায়গায় কত ভোল্ট পাচ্ছে বলো? 5 ভোল্ট পাচ্ছে না? আর এই জায়গায় কত ভোল্ট আছে? 0 ভোল্ট আছে না? আচ্ছা ভোল্টেজ এরকম ধূপ করে চেঞ্জ হয়ে যায়, এখানে পাচ্ছে 5 ভোল্ট আর এখানে কত ভোল্ট? 0 ভোল্ট না? তাহলে 5 ভোল্ট থেকে ধূপ করে 0 ভোল্ট হয়ে যাবে নাকি 5 ভোল্ট থেকে কমতে 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 কত ভোল্ট হবে? 0 ভোল্ট হবে না? আমরা থেকে বোঝা গেছে না, জানি ভোল্টেজ অ্যাব্রাপ্টলি কি হয় না, চেঞ্জ হয় না, যে 5 ভোল্ট ছিল দুম করে কত ভোল্ট হয়ে গেল, 0 ভোল্ট, এরকম হবে না। ভোল্টেজ কি লিনিয়ারলি কমতে থাকতে 0 ভোল্ট হবে। তার মানে এই পজিশনে যদি আসতাম, তাহলে এই পজিশনে যদি ভোল্টেজ দেখতাম, সেটা কত ভোল্ট হতো? 4 ভোল্ট হতো। আচ্ছা এই পজিশনে ভোল্টেজ দেখলে কত ভোল্ট? 3 ভোল্ট। এই পজিশনে কয় ভোল্ট? 2 ভোল্ট। এই পজিশনে দেখতাম কত ভোল্ট হতো? 1 ভোল্ট, 3 ভোল্ট, 2 ভোল্ট, 4 ভোল্ট, 3 ভোল্ট, 2 ভোল্ট, 4 ভোল্ট, এবং এখানে কমতে কমতে ভোল্টেজ কত হয়ে গেছে? 0 ভোল্ট। এভাবে অর্থাৎ সাপ্লাইয়ের এখানে ছিল 5 ভোল্ট, এখানে 5 ভোল্ট কমে 4 ভোল্ট, 4 ভোল্ট থেকে কমে 3 ভোল্ট, 3 ভোল্ট থেকে 2 ভোল্ট, 3 ভোল্ট থেকে 1 ভোল্ট, 1 ভোল্ট থেকে কত ভোল্ট হয়ে গেছে? 0 ভোল্ট হয়ে গেছে। হ্যাঁ নেগেটিভে গ্রাউন্ড মানে কত ভোল্ট? 0 ভোল্ট না? 0 ভোল্ট না? হ্যাঁ 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 বুঝি নাই। মানে ওই সাইড থেকে যে কমতে কমতে আসছে, হ্যাঁ হ্যাঁ এটা এমন হবে কেন? মানে এই যে ড্রেনে যে নেগেটিভ টার্মিনাল, ড্রেনে কই নেগেটিভ, ড্রেনে পজিটিভ টার্মিনাল। এই যে নেগেটিভ টার্মিনালটা গ্রাউন্ডের সাথে, কই টার্মিনাল? এই যে এটা কথা বলতেছো, এটা তো সোর্স। ড্রেনের নেগেটিভ টার্মিনাল গ্রাউন্ডের সাথে। হ্যাঁ ড্রেনের নেগেটিভ টার্মিনাল না, সাপ্লাই নেগেটিভ টার্মিনাল। সাপ্লাই লাগাইছি তার নেগেটিভ টার্মিনাল গ্রাউন্ডের সাথে। গ্রাউন্ডের সাথে মানে একটা প্রান্ত পজিটিভে লাগাইছি ড্রেন, ব্যাটারির একটা প্রান্ত লাগাইছি হচ্ছে কোথায়, ড্রেনে, একটা প্রান্ত লাগাইছি কোথায়, সোর্সে লাগাইছি। তাহলে 5 এখানে আমরা এটা যদি পুরো 5 ভোল্টের ব্যাটারি হয়, তাহলে এই প্রান্তে কত ভোল্ট আছে? 5 ভোল্ট। এই প্রান্তে কত ভোল্ট আছে? 0 ভোল্ট। তাহলে আমি যদি ডিভাইসের ভেতর দিয়ে আসতে থাকি বা ডিভাইসের ভেতরে ভোল্টেজ ডিস্ট্রিবিউশন চিন্তা করতে থাকি, তাহলে এখানে 5 ভোল্ট থেকে দুম করে 0 ভোল্ট হবে, এরকম তো না। 5 ভোল্ট থেকে কমবে, কমতে 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 4 ভোল্ট হবে, 4 ভোল্ট থেকে 3 ভোল্ট হবে, 3 ভোল্ট থেকে 2 ভোল্ট হবে, 2 ভোল্ট থেকে 1 ভোল্ট হবে, তারপর 0 ভোল্ট হবে। আমাদের ডিভাইসের ভেতর দিয়ে ভোল্টেজ ডিস্ট্রিবিউশন চিন্তা করি আমরা থেকে বোঝা গেছে না, যায়নি? কিন্তু কারেন্ট হ্যাঁ বলো। প্রবাহিত হবে সেই ড্রেন থেকে এদিক দিয়ে। কারেন্ট প্রবাহিত হোক কি না হোক সেটা পরের বিষয়। আমরা ভোল্টেজ ডিস্ট্রিবিউশন দেখতে চাচ্ছি না, আসলে ভোল্টেজ ডিস্ট্রিবিউশন কেমন হবে, মানে 5 ভোল্ট থেকে 0 ভোল্ট দুম করে হবে না, অবশ্যই তা কমতে থাকবে, লিনিয়ারলি কমবে।
কমতে 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 দেন কত ভোল্ট হবে 0 ভোল্ট হবে। বুঝতে পারছেন না বুঝেন নাই? বুঝতে পারছেন না বুঝেন নাই? এখন দেখো তো এই যে ঘটনাটা কী ঘটবে। আচ্ছা এই যে অংশটা, এই যে সাদা অংশটা একটু দেখাচ্ছিলাম না ভিডিওতে আমরা, এটা কি ছিল? সাদা অংশ ছিল না, সাবস্ট্রেট। এই অংশটা কি পি টাইপ না? এই অংশটা কি টাইপ? পি টাইপ কি না? আর এই অংশটা কি টাইপ? এন টাইপ না? আচ্ছা এখানে একটা পি টাইপ আর একটা এন টাইপ, এটাকে আমরা কি বলতে পারি? ডায়োডের মধ্যে চিন্তা করতে পারি না এরকম? পারি কি না এরকম চিন্তা করতে? পি টাইপ আর টেন টাইপ পারি কি না? দেখো তো ভাই, তাহলে এই যে কি, এইটা কি টাইপ? পি টাইপ না বাইরে? আর ভিতরে কি টাইপ? এন টাইপ না? তাহলে এইটা হচ্ছে কি এরকম না? পি টাইপ, আর এই যে হচ্ছে কি তোমার সেই এন টাইপ, এরকম বলতে পারি। এই যে এন টাইপ আর এটা কি পি টাইপ না? পারি কি না? আমরা কিসের মতো বিজেটির মতো দেখাচ্ছিলাম না? বিজেটিকে আমরা করা ডায়োডের মতো সমতুল্য চিন্তা করতে পারি, দুটো ডায়োড না সেরকম তাই। আচ্ছা এটা কি টাইপ? এন টাইপ না? আর বাইরে কি টাইপ? পি টাইপ না? তাহলে এখানে কিরকম দেখাতে পারি? এরকম দেখাতে পারি না? যে এইটা হচ্ছে কি এরকম দেখাতে পারি কি না? এটা হচ্ছে পি টাইপ, আর ভেতরে যেটা হচ্ছে সেটা কি টাইপ? এন টাইপ না? এই যে পি টাইপ এন টাইপ পারি কি না? আচ্ছা দেখো তো এই ডায়োডের বা এই জাংশনের, দেখো তো ভাই এই পাশে কি এন টাইপ, এই জাংশনের এই পাশে কি পি টাইপ। আচ্ছা বলো তো যদি এইভাবে ভোল্টেজ ডিস্ট্রিবিউশন আমরা চিন্তা করি, তাহলে এই পাশে আছে কত, এই পাশে টার্মিনাল আছে, সেই টার্মিনাল কত ভোল্ট আছে? 5 ভোল্ট। আর এই পাশে যে টার্মিনাল সেটা পাচ্ছে কত ভোল্ট? 4 ভোল্ট না? তাহলে পি টাইপ পাচ্ছে কত ভোল্ট? 4 ভোল্ট। আর এন টাইপ পাচ্ছে কত ভোল্ট? 5 ভোল্ট। বলো তো এই জাংশনটা ফরওয়ার্ড নাকি রিভার্স বায়াস প্রাপ্ত হবে? রিভার্স বায়াস কি না? এই জাংশন কোন বায়াস প্রাপ্ত হবে? রিভার্স বায়াস প্রাপ্ত হবে। মানে ওই ডায়োডটা রিভার্স বায়াস প্রাপ্ত হবে, মানে কি ওই জাংশনটাও, এই জাংশনটা পুরোপুরি একদম কোন বায়াস প্রাপ্ত হয়ে যাওয়া? রিভার্স বায়াস প্রাপ্ত হয়ে যাওয়া। মানতে কষ্ট হয় কিনা? কষ্ট হয় কোনো? এই মানতে কষ্ট হয়? এইটা চিন্তা করো তো ভাই, এই ডায়োডের এখানে কত ভোল্ট আছে? 2 ভোল্ট। আর এই ডায়োডের এই প্রান্তে এখানে কত ভোল্ট আছে? 0 ভোল্ট। তাহলে এই ডায়োডটা কোন বায়াস প্রাপ্ত হচ্ছে? ফরওয়ার্ড। তাহলে আমরা এটাকে বলতেছিলাম কি জাংশন 1, এটাকে বলছিলাম জাংশন 1, এটাকে আমরা বলছিলাম কি জাংশন 2। তাহলে এখন দেখো তো আমরা যদি ভিডিএস অ্যাপ্লাই করলাম না, তাহলে যেহেতু ভিডিএস অ্যাপ্লাই করলাম, তাহলে প্রথম ঘটনা জাংশন 1টা কোন ব্যাস প্রাপ্ত হচ্ছে বলো? জাংশন 1টা কোন ব্যাস? রিভার্স ব্যাস প্রাপ্ত হচ্ছে না? আর জাংশন 2টা কোন ব্যাস প্রাপ্ত হচ্ছে বলো? ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হচ্ছে কিনা? প্রাপ্ত হচ্ছে কিনা ফরওয়ার্ড ব্যাস? এখন তোমার কাছে কি মনে হতে পারে ভাই, এ যেহেতু রিভার্স ব্যাস তাহলে কি থাকবে? বন্ধ থাকবে। এই জাংশন রিভার্স ব্যাস, তাহলে এই জাংশনের মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না। এই জাংশনের মধ্যে কোনো কি ফ্লো করবে না? কারেন্ট ফ্লো করবে না। কিন্তু ভাই এই জাংশনটা তো ভেঙে যাবে নাকি? কারণ এই জাংশন কোন ব্যাস প্রাপ্ত হচ্ছে? ফরওয়ার্ড। তাহলে এই জাংশন তো ভেঙে যাবে। তাহলে এই জাংশন ভেঙে গেলে তো এখান থেকে কি ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে। যে টু জাংশনের মধ্যে কি ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে। কিন্তু যে ওয়ান জাংশনের মধ্যে কি ফ্লো করতে পারবে না? কারেন্ট ফ্লো করতে পারবে না। কিন্তু মোট কথা ভাই, কারোর বিরুদ্ধে কি ফ্লো করতে পারবে না? কারেন্ট ফ্লো করতে পারবে না। কেন কারেন্ট ফ্লো করবে না? কারণ এটা কি ব্যাটারির কোন প্রান্ত? পজিটিভ প্রান্ত। তাহলে কারেন্ট ফ্লো করতে হয়, তাহলে ব্যাটারির পজিটিভ প্রান্তে কারেন্ট শুরু হবে। তাহলে এই যে কারেন্ট শুরু হলো, আচ্ছা তাহলে কারেন্ট এই পথ দিয়ে এসে পজিটিভ থেকে কারেন্ট এই পথ দিয়ে আসলো, পজিটিভ থেকে কারেন্ট এই পথ দিয়ে আসতে আসতে, কারণ কে জায়গাতে যাবে না কারেন্ট? কারণ কারেন্ট তো পজিটিভে গিয়ে শেষ হবে, পজিটিভ থেকে শুরু হবে, ঘুরে ফিরে আবার কোথায় শেষ হবে? নেগেটিভ শেষ হবে, তাই কি না? নতুবা তো কারেন্ট ফ্লো করবে না, কমপ্লিট পথ না কমপ্লিট না করলে, তাই কি না? তাহলে ব্যাটারি পজিটিভ দিয়ে কারেন্ট ফ্লো করছে, ঠিক আছে, আসলো ভাই এই জাংশন কোন ব্যাস? এই জাংশন কোন ব্যাস? তাহলে কারেন্ট ফ্লো করবে? তাহলে এখানে যদি কারেন্ট ফ্লো না করে ভাই, তাহলে এই পথ দিয়ে কারেন্ট আসতে পারবে? আসতে পারবে না। যতই সে ফরওয়ার্ড থাক, একটা রিভার্স ব্যাস মানে এইখান থেকে কারেন্ট ফ্লো হবে না। এখানে যদি কারেন্ট ফ্লো না হয়, তাহলে এখানেও কারেন্ট আসতে পারবে না। এখান থেকে কারেন্ট ফ্লো আসতে পারলে ভাই তো লুপ কভার হবে না, কমপ্লিট পথ কভার হবে না। সুতরাং এই অবস্থায় ডিভাইসের বিরুদ্ধে কোনো কারেন্ট ফ্লো করবে না। তার মানে কি, আমি অপারেশন করতেছি কোন অবস্থায় বলো? অপারেশন করতেছি কোন অবস্থায়? নো গেট ভোল্টেজ অবস্থা। গেটটা কি রাখছি? খোলা রাখছি। গেটে কোনো প্রকার ভোল্টেজ আমরা দেই নাই। তার মানে গেট যদি খোলা রেখে তুমি এখানে পজিটিভ দাও আর নেগেটিভ দাও, অথবা এই প্রান্ত নেগেটিভ দাও আর এখানে পজিটিভ দাও, যাই কারণে ভাই, হয় তুমি যদি এখানে নেগেটিভ দিতা আর এখানে পজিটিভ দিতা, তাহলে কি হতো? এই জাংশনটা কোন ব্যাস প্রাপ্ত হইতো? রিভার্স ব্যাস প্রাপ্ত হইতো। আর এই জাংশন কোন ব্যাস প্রাপ্ত হইতো? তারপরও তো একটা জাংশন তো অফ আছে, তাহলে তো কারেন্ট ফ্লো করতোই না। কারণ একটা পথ তো কমপ্লিট হতে পারবে না, কারণ একটা ফরওয়ার্ড একটা রিভার্স। ব্যাপারটা এরকম যে একটা ডায়োড এরকম আছে, এরকম আছে, তাহলে এইবার তুমি এই প্রান্ত পজিটিভ দাও নেগেটিভ দাও, কারেন্ট ফ্লো করবে? কারণ এ কি রিভার্স ব্যাস পাইছে আর এ কোন ব্যাস? ফরওয়ার্ড ব্যাস পাইছে। তাহলে এ মনে করো শর্ট হয়ে গেছে, কিন্তু এতেও কি হয়ে গেছে? ওপেন হয়ে গেছে। তাহলে এখানে যদি কারেন্ট ফ্লো না করে, তাহলে এখান থেকে কোনো কারেন্ট ফ্লো করবে না। বুঝতে পারা গেছে না? জানি। তার মানে আমরা যতই ভিডিএস অ্যাপ্লাই করি না কেন, অ্যাট কোন অবস্থায়? অ্যাট গেট ওপেন। গেট কি অবস্থায়? ওপেন অবস্থায়। তাহলে গেট ওপেন অবস্থায় ভাই কোনো প্রকার যতই তুমি ভিডিএস দাও, এসডি দাও, যাই করো না কেন, দেখা যাবে আলটিমেটলি এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো, ডিভাইসের বিরুদ্ধে কোনো কারেন্ট ফ্লো করবে না। কথা কি বোঝা গেছে না? জানি। সুতরাং কারেন্ট প্রবাহিত হবে না।
কারেন্ট প্রবাহিত হবে না। আচ্ছা দেখো এখানে অনেকের কনফিউশন আছে, এখানে 0 ভোল্ট ভাই, এখানে তো 5 ভোল্ট, এখানে ধূপ করে 0 ভোল্টে যাওয়ার কথা, মাঝখানে তো কারেন্ট ফ্লো করতেছে না, তাহলে 4 ভোল্ট 3 ভোল্ট। ভাই আমরা প্রথমে ধরে নিছিলাম যে ডিভাইসটা যদি অন হইতো তাহলে এখানে 5 ভোল্ট থাকতো, তাহলে এখানে 4 ভোল্ট, এখানে ভোল্টেজ কমতে এখানে এসে কত ভোল্ট 0 ভোল্ট হইতো। এটা তো তার না যে ভাই আপনি এখানে 0 ভোল্ট বলতেছেন, তার মানে তো এখানে 0 ভোল্ট একদম সব, এখানে কত ভোল্ট 0 ভোল্ট। ঠিক আছে, তার ক্ষেত্রে তুমি বলতে পারবা কারণ এখানে বাধা নাই, কিন্তু এর তো তার না, এটা তো সেমিকন্ডাক্টর, এর একটা বাধা আছে, আবার একটা অন্যরকম সেমিকন্ডাক্টর, এর একটা বাধা আছে, আবার এর অন্যরকম একটা বাধা আছে, জাংশনের একটা বাধা আছে। তো ওই সব কিছু চিন্তা করে 5 ভোল্ট থেকে একদম ধূপ করে কি 0 ভোল্ট হবে না, 5 ভোল্ট থেকে 4 ভোল্ট, 4 ভোল্ট থেকে 3 ভোল্ট, 2 ভোল্ট, 1 ভোল্ট, দেন তারপর কত ভোল্ট 0 ভোল্ট আসবে। তো সেরকমভাবে দেখাচ্ছিলাম, সেরকম ডিস্ট্রিবিউশন আমরা দেখাচ্ছি। তো ওই ডিস্ট্রিবিউশন ওয়াইজ দেখতে পাচ্ছিলাম যে এই জাংশন কোন ব্যাস প্রাপ্ত হচ্ছিল, রিভার্স ব্যাস, এই জাংশন কোন ব্যাস প্রাপ্ত হচ্ছিল, ফরওয়ার্ড ব্যাস। তাহলে এই ফরওয়ার্ড ব্যাস পাক, এই ফরওয়ার্ড ব্যাস পাক আর রিভার্স ব্যাস পাক, যে কেউ ফরওয়ার্ড বা যে কেউ রিভার্স পাক ব্যাস পাক, কারেন্ট তো আর ফ্লো করবে না। তার মানে একজন রিভার্স ব্যাস পেলেই কারেন্ট ফ্লো করবে না। তার মানে সোজা হিসাব ভাই, গেটকে ওপেন রেখে তুমি যে ড্রেন আর সোর্সের মধ্যে তুমি যতই ভোল্টেজ না কেন, এদিক দিয়ে কিন্তু কোনো প্রকার কারেন্ট ফ্লো করবে না, এখান থেকে কিন্তু কোনো কারেন্ট ফ্লো করবে না। সুতরাং আমরা বলতে পারতেছি ভাই কারেন্ট প্রবাহিত হবে না। বলতে পারি কি না? পারি তো? আচ্ছা, তার মানে যেহেতু কোনো কারেন্ট ফ্লো করবে না, কারেন্ট ফ্লো হচ্ছে নাকি হচ্ছে না? যেহেতু কারেন্ট ফ্লো হচ্ছে না, তার মানে ডিভাইসটাকে আমরা কি অন বলতে পারি না অফ বলতে পারি? ডিভাইসটাকে আমরা কি বলতে পারি? অন বলতে পারি না অফ বলতে পারি? তার মানে গেটকে ওপেন রাখলে, অর্থাৎ গেটে কোনো প্রকার ভোল্টেজ না দিলে ডিভাইসটা একদম কি থাকবে, শাটডাউন থাকবে, অর্থাৎ ডিভাইসটা অফ থাকবে। এবং সেই কন্ডিশনকে আমরা বলতেছি কাট অফ কন্ডিশন। দ্য ডিভাইস ইজ অফ, ডিভাইস ইজ আমরা কি বলতে পারি অফ, এবং এই কন্ডিশনটাকে আমরা বলাচ্ছে কি কাট অফ কন্ডিশন। মনে পড়ে বিজেডির কাট অফ কন্ডিশনে কি ছিল? সব কারেন্ট কি ছিল? 0 ছিল না? সব কারেন্ট কি ছিল? 0 ছিল না? নাকি হয় না? ছিল না? সব কারেন্টই কি গেছিল? 0 হয়ে গেছিল। তাহলে এই অবস্থায় আমরা গেটটাকে ওপেন রাখতেছিলাম, সেই অবস্থায় আমরা এখানে ভিডিএস এর মান যতই বাড়াই না কেন কোনো কারেন্ট ফ্লো হচ্ছিল? কারেন্ট ফ্লো হচ্ছিল না। তার মানে ওই অর্থাৎ গেটটাকে ওপেন করে দিলেই বুঝতে যাবো ডিভাইসটা কোন কন্ডিশনে চলে আসবে, কাট অফ কন্ডিশনে চলে আসবে। গেটটাকে ওপেন করে দিলেই ডিভাইসটা কি অফ হয়ে যাবে, এবং সেই কন্ডিশনটাকে আমরা কোন কন্ডিশন বলতেছি? কাট অফ কন্ডিশন বলতেছি। বুঝতে পারা গেছে? তাহলে এইবার ডিভাইসটা তাহলে কি অফ থাকবে না? প্রথম শুরুতে যদি গেটে কোনো প্রকার ভোল্টেজ দেয় নেই, তাহলে ডিভাইসটা কি থাকবে? অফ থাকবে। এখন ডিভাইসটা যদি অন করতে হয় তাহলে অবশ্যই ভাই গেটে একটা ভোল্টেজ দেওয়া লাগবে। তাহলে এখন আগে ছিল অপারেশন কি উইদাউট গেট ভোল্টেজ, অর্থাৎ উইথ নো গেট ভোল্টেজ, এবার কি অপারেশন উইথ গেট ভোল্টেজ। এবার গেটে আমরা ভোল্টেজ দেবো। তাহলে আগে থেকে আমরা চিত্রটা ড্র করে রাখছি যাতে আমার চিত্রের প্যারা প্রত্যেকবার না নেওয়া লাগে। তাহলে অপারেশন উইথ কি বললাম? গেট ভোল্টেজ আমরা দিলাম, তাই কি না? তাহলে আমরা যদি এবার গেটে যদি ভোল্টেজ দিই, তাই কি না? গেটে আমরা কি দেবো? ভোল্টেজ দেবো। কিন্তু এবার আমরা ভিডিএসটাকে আমরা দিব না, ভিডিএসটা আমরা দেবো না। বুঝতে পারা গেছে? ভিডিএস দেবো না, এবার কি গেটে দেবো না, এখানে সোর্স দেবো না। আগে দেখতে যাচ্ছি যে গেটে যদি সোর্স লাগাই বা গেটে যদি সাপ্লাই দিই তাহলে ডিভাইসের উপর কি ইম্প্যাক্টটা সেটা দেখা দরকার। ডিভাইসের উপর কি ইম্প্যাক্ট সেটা আমার আনা দরকার। তারপরে আমরা ভিডিএস দেবো, সমস্যা নেই, পরে ভিডিএস দেবো। কিন্তু আগে আমরা কী দেবো? আগে শুধু গেটে আমরা ভোল্টেজটা দিয়ে নেবো। আচ্ছা, তাহলে এখানে কি সিলিকন ডাইঅক্সাইড থাকবে না? একটু এক্সট্রা করে আমরা দেখা দেবো, এখানে দেখা দেবে। এটাকে আমরা বলতেছি কি সিলিকন ডাইঅক্সাইড নাকি? তার উপরে এখান থেকে যে মেটালিক কন্ট্যাক্ট থাকবে সেখান থেকে বেরোবে কি? এখান থেকে বেরোবে কি বলো? এটা কি সোর্স, এখান থেকে যেটা বেরোবে সেটাকে আমরা কি বলবো? ড্রেন। আর এখানে কি থাকে? মেটালিক কন্ট্যাক্ট থাকবে নাকি? আচ্ছা, এই মেটালিক কন্ট্যাক্ট থেকে যেটা বেরোবে সেটাকে আমরা বলতেছি কি গেট। তাহলে এবার আমরা কোথায় ভোল্টেজ দেবো বলো তো? গেটে আমরা ভোল্টেজ দেবো না? এটি গেট কি না? আর এটা হচ্ছে কি বডি। আগেই বলছি যে আমরা এবার ড্রেন আর সোর্সে কোনো প্রকার ভোল্টেজ দেবো না। আচ্ছা, বডি তো সোর্স থেকে তো নর্মালি কী করে দিতে হবে? গ্রাউন্ড করে রাখতেই হবে। সোর্স গ্রাউন্ড মানে ভাই বডিও কী করে দেওয়া? গ্রাউন্ড করে দেবো। তাহলে গেটে এবার ভোল্টেজ দেবো নাকি? তাহলে গেটে ভোল্টেজ দিলে ভাই এই প্রান্ত দেব প্লাস, এই প্রান্ত দেবো কি মাইনাস। কারণ আছে, পরে একটু পরে জিজ্ঞাসা করতেছি, কারণ আছে। আর এই প্রান্তে কী করে দিচ্ছি আমরা? এখানে গ্রাউন্ড করে দিচ্ছি। এগুলো সব কিন্তু ডিভাইসের ওপরে, ডিভাইসের ভেতরে যেন বুঝে না আর কি, আবার সব কি ডিভাইসের ওপরে। তাহলে এই ভোল্টেজটাকে আমরা বলতেছি কি ভিজিএস বলতেছি। কেন ভিজিএস বলতেছি? কারণ এই যে সাপ্লাইটা আমরা লাগালাম, এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত কি মাইনাস, তাহলে এর এক প্রান্ত কি গ্রাউন্ড না? তাহলে গ্রাউন্ড করা মানে কি? এটা আছে কোথায় বলো তো?
এই প্রান্তটা কোথায় আছে একদম এখান থেকে বের করে এনে কোথায় লাগাইছে এরকম সোর্সে করা হয় না যাক এভাবে করে দিছি নাকি না তাহলে এই জন্য এই ব্যাটারি এই ভোল্টেজ সোর্সের নাম আমরা হচ্ছে ভিজি এস দিলাম তাই কি না বুঝতে পারা গেছো তো আচ্ছা বলো তো এইবার ভালো করে বুঝবা একদম ঠান্ডা মাথায় বুঝবা দেখো তো আচ্ছা মাঝখানে কি সিলিকন ডাইঅক্সাইড না এই দুটোর মাঝখানে যে লেয়ারটা এটা কি সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার কিনা আর সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার যদি থাকে তাহলে বলো তো ভাই এটা কি এর ভিতরে কোনো কারেন্ট ফ্লো করবে এটা কি অধাতু না সিলিকন ডাইঅক্সাইড কি ধাতু না ধাতু অধাতু কি না সিলিকন ডাইঅক্সাইড অধাতু তার মানে এর ভিতরে কোনো কারেন্ট ফ্লো করবে না কারেন্ট ফ্লো করবে কথা বলে না কেন সব কারেন্ট ফ্লো করবে না কারেন্ট ফ্লো করবে না আচ্ছা বলো তো এটা যদি ব্যাটারির পজিটিভ প্রান্ত লাগানো তাহলে বলো তো এই জায়গায় প্রচুর কি আসবে পজিটিভ চার্জ আসবে প্রচুর কোন চার্জ আসবে আসবে কি না নাকি আসবে না আচ্ছা এইটা কি টাইপ পি সাবস্ট্রেট না এটা কি পি সাবস্ট্রেট কি না আচ্ছা এই পাশে কোন চার্জ লাগানো পজিটিভ চার্জ লাগানো আচ্ছা এই পাশে পজিটিভ চার্জ লাগানো তাই কি না আচ্ছা এই পি টাইপের যে সাবস্ট্রেট আছে আচ্ছা এই পি সাবস্ট্রেটের মেজরিটি ক্যারিয়ার কি বলো মেজরিটি ক্যারিয়ার কি পি টাইপের এটা পজিটিভ হোল কথা বলো না কেন পি টাইপের মেজরিটি ক্যারিয়ার কি হোল আর মাইনরিটি ক্যারিয়ার কি বলো ইলেকট্রন ইলেকট্রন কি না কথা বলতে হবে মেজরিটি ক্যারিয়ার কি হোল আর মাইনরিটি ক্যারিয়ার কি ইলেকট্রন আচ্ছা এই পাশে আমি সব কোন চার্জ লাগাইছি পজিটিভ পজিটিভ চার্জ লাগাইছি না এই পাশে আমি কোন চার্জ লাগাইছি পজিটিভ পজিটিভ ব্যাটারি পজিটিভ লাগাই তার মানে এই পাশে প্রচুর কি পজিটিভ পটেনশিয়াল চলে আসছে তাই কি না আচ্ছা এই পি টাইপ সেমিকন্ডাক্টর আমরা বানাইছিলাম কিভাবে মনে পড়ে সিলিকনের সাথে বোরন লাগাইছিলাম মনে পড়ে সিলিকনের সাথে আমরা যদি ত্রিযোজি মৌল মিশাতাম তখন কি তৈরি হতো পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হতো না তাহলে এই জায়গায় কি আছে এটা তো এন প্লাস এটা তো কি এন প্লাস না আর এই জায়গাটা হচ্ছে কি পি টাইপ সেমিকন্ডাক্টর নাকি তাহলে এর ভিতরে কি সিলিকনও আছে সাথে কি বোরনও আছে তার সাথে ভাই মেজরিটি ক্যারিয়ার হিসেবে কি আছে হোল আছে আর মাইনরিটি ক্যারিয়ার হিসেবে কি আছে ইলেকট্রন আছে ভালো করে বুঝো মাইনরিটি ক্যারিয়ার হিসেবে কি আছে ইলেকট্রন আছে তাই তো আচ্ছা এই জায়গায় আমরা কি লাগাইছি প্রচুর কি চার্জ লাগাইছি পজিটিভ চার্জ লাগাইছি না আচ্ছা এই জায়গায় যে পি টাইপ যে ক্যারিয়ারটা আছে পি টাইপ যে সেমিকন্ডাক্টর আছে এর ভিতরে কি হোলও আছে আবার কি আছে ইলেকট্রন আছে তাহলে এই পাশে যদি পজিটিভ চার্জ লাগাইছি ভাই এই পজিটিভ চার্জ এইখান থেকে কাকে আকর্ষণ করবে কাকে বিকর্ষণ করবে এটা এর ভিতরে চিন্তা করো এর ভিতরে কি হোলও আছে আবার কি আছে ইলেকট্রন আছে আর ভাই হোল কি চার্জ পজিটিভ চার্জ আর ইলেকট্রন কি চার্জ নেগেটিভ চার্জ তাহলে ঘটনাগুলো কি ঘটবে বলো তো ইলেকট্রন আকর্ষণ করবে ইলেকট্রনগুলো কই চলে যাবে করবে আর এটা বিকশিত ইলেকট্রনরা কি করবে এই পজিটিভটা কি করবে টেনে নিয়ে চলে যাবে না ওইদিকে ভালো করে বুঝো টেনে নিয়ে কি করবে ইলেকট্রনগুলো ওইদিক এদিক একেবারে এদিক নিয়ে চলে আসবে আর এই জায়গায় যে হোলগুলো ছিল ওগুলো কি করবে সে বিকর্ষণ করে দিবে ভালো করে বুঝো অর্থাৎ পি টাইপের যে ইলেকট্রনগুলো ছিল মাইনরিটি ক্যারিয়ার ওই ইলেকট্রনগুলো টেনে কোথায় নিয়ে আসবে একদম এই বরাবর নিয়ে চলে আসবে না একদম কেউ বরাবর নিয়ে চলে আসবে না সিলিকন ডাইঅক্সাইডের সাথে মিশাই দেবে না ইলেকট্রনগুলোকে তাই না আর হোলগুলো কি করবে সে দূরে পাঠাই দেবে না ভালো করে বুঝো কথা ভালো করে বুঝো বুঝতেছো তো নাকি জলন সাহেব আলামিন সাহেব এই বুঝতেছো নাকি ঝিমাচ্ছ পি টাইপের ইলেকট্রনগুলো কই চলে যাবে বলো পি টাইপের ইলেকট্রনগুলো সে কই চলে যাবে ইলেকট্রনগুলো একদম কি ওই সিলিকন ডাইঅক্সাইড লেয়ারের কাছে চলে যাবে না আর হোলগুলো কই পাঠিয়ে দেবে হোলগুলোকে দূরে পাঠিয়ে দেবে তাহলে আমরা বলতেছি ভাই এই হচ্ছে আমাদের সেই ইলেকট্রন এখান থেকে যদি ইলেকট্রন আসবে সব ইলেকট্রন আচ্ছা ইলেকট্রন না দেখে আমরা নেগেটিভ চার্জ দেখাতে পারি না নেগেটিভ 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 তাহলে পাশে নেগেটিভ চার্জ এ পাশে কি মানে কি নেগেটিভ চার্জ বলতে পারি ইলেকট্রনগুলো বলতে পারি না পারি কি না জমা হবে আর হোলগুলো কি থাকবে এখানে হোল কই চলে আসবে এপাশে চলে আসবে না হোল কি রিপেলড হয়ে কই চলে নিচে চলে আসবে এই কথা বোঝা গেছে না জানি বুঝছো নাকি বুঝো নাই আচ্ছা দেখো তা শুধু কি এই পাশ থেকে ইলেকট্রন আসবে শুধু কি এই পাশ থেকে ইলেকট্রন আসবে বলো তো একটু আরে ভাই এইখানে যে এন টাইপের যে এইখানে যে এন প্লাস ছিল হেভিলি ডোপিং করা তাহলে এর মেজরিটি ক্যারিয়ার কি ইলেকট্রন এর মেজরিটি ক্যারিয়ার কি ইলেকট্রন মনে আছে আমরা কি এই পর্যন্ত সিলিকন ডাইঅক্সাইডকে রাখছিলাম সিলিকন ডাইঅক্সাইড কি আমরা শুধু এইটুকু জায়গায় রাখছিলাম না ভিতরে নাকি এই এন প্লাসের সাথে কিছু অংশ লাগাই দিয়েছিলাম মনে পড়ে এই যে এন প্লাসের সাথে কিছু অংশ লাগাই দিয়েছিলাম না জি ওই যে এন প্লাসের সাথে কিছু অংশ লাগাই দিয়েছিলাম লাগাইছিলাম কিনা তাহলে এই জায়গায় যে পজিটিভ চার্জ আছে এই জায়গায় কি পজিটিভ চার্জ আছে না তাহলে এই পজিটিভ চার্জ ভাই এইখানকার যে হোল ইলেকট্রন সেগুলো কি করবে টান দিবে না কি করবে সে টান দিবে না বা এইখানকার যে পজিটিভ চার্জগুলো আছে এইখানকার যে বাইরের যে পজিটিভ চার্জগুলো আছে যেহেতু একসাথে এইখানে লাগাই দিছি আমরা তাহলে এই পজিটিভ চার্জগুলো কি করবে ইলেকট্রনগুলো কি করবে বাইরের দিকে করবে টান দিবে না তাই কি না ওই এন প্লাস থেকে ইলেকট্রন বাইরে টান দিবে তাই কি না কথা বুঝছো নাকি বুঝো নাই একইভাবে দেখো তো
এইখানে যে পজিটিভগুলো লাগাইছি আমরা যে একদম এন প্লাসের একটা অংশ এই যে অংশে লাগাই দিছিলাম, তাহলে এই পজিটিভ চার্জগুলো কী করবে, ওই এন প্লাস থেকে ইলেকট্রনগুলো কী করবে, টান দিবে না, তাই কি না? তাহলে এইখান থেকে ইলেকট্রনগুলো বাইরে এসে বের করে নিয়ে চলে আসবে, এখান থেকে এসে বাইরে ইলেকট্রনগুলোকে বের করে নিয়ে চলে আসবে। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? হ্যাঁ দলন সাহেব, কথা বোঝা গেছে না যায় নাই? এখানে হোলগুলোকে এটা আকর্ষণ করতেছে, ইলেকট্রনকে বিকর্ষণ করতেছে, এটা বলতেছেন। কার হোলগুলোর ভাই? হোলগুলা বলতেছিলাম এই যে পি টাইপের, হ্যাঁ, এই যে পি টাইপের। না না, এটা কথা বলতেছি, এখানে যে পজিটিভ গুলো আছে যেটা ভিতরে আছে, হুম, এটা নেগেটিভ পজিটিভ আকর্ষণ করে, তো হোলগুলো কি ভিতরে আসতেছে? আরে পাগলা, এন টাইপের কি মেজরিটি ক্যারিয়ার হোল নাকি ইলেকট্রন? ইলেকট্রন, ইলেকট্রন, তো ইলেকট্রনগুলো বাইরে বের করে যাবে, এই যে টান দিয়ে বাইরে বের করে নিয়ে আসবে। মানে যেগুলো আছে ভাই, বাংলা বোঝো নাই? আরে স্যামড়া, এইদিকে তাকাও, ভালো করে বোঝো। এই পি টাইপের, এই যে পি টাইপ, এই যে এই অংশটা, এই যে পি টাইপ, এই যে অংশটা, জি ভাই, তাহলে এই অংশ থেকে হোলগুলো কি করতেছে, এটা পাঠিয়ে দিচ্ছে, আর ইলেকট্রনগুলোকে টেনে এদিকে নিয়ে আসলো, উপরে নিয়ে আসতেছে। এর কাহিনী শেষ। এবার এদিকে আসো, বুঝছি ভাই, এই যে এন প্লাসের ভিতরে কি আছে, ইলেকট্রন আছে, আবার কি আছে, হোলও আছে না? কথা বুঝছো নাকি বুঝো নাই? এই এন প্লাসের ভিতরে কি আছে, হোলও আছে, আবার কি আছে, ইলেকট্রন আছে না? মাইনরিটি আর হোলটা এটা ইলেকট্রন হচ্ছে মেজরিটি। মেজরিটি। তাহলে এইখানকার উপরে কি চার্জ লাগাইছিলাম, পজিটিভ না? পজিটিভ। এই যে একটু অংশ তো বাড়ায়ও দিছিলাম আমরা নাকি? হ্যাঁ, তাহলে এই পজিটিভ দ্বারা এইখানকার যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রন তো নেগেটিভ চার্জ, ওগুলো কি করবে, আকর্ষণ করবে না? তাহলে ওগুলো আকর্ষণ করে ওগুলোকে বাইরে বের করে নিয়ে আসবে। এগুলো আবার আসলে আবার বের করে দিবে, বের করে দিবে মানে বুঝলাম না। মানে বললেন না। হ্যাঁ, আচ্ছা শুরু করি। এখানে অনেকের কনফিউশন হচ্ছে যে ভাই এই ইলেকট্রনগুলো এই পজিটিভের সাথে মিশে নিউট্রাল হয়ে যাবে কিনা। ভাই কথা হচ্ছে যে বারবার বলতেছি, এইখানে যে লেয়ারটা দেওয়া হয়েছে লাল কালার, এটা কি লেয়ার? সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার না? এটা কি লেয়ার বলো তো একটু? তাহলে সিলিকন ডাইঅক্সাইড কি অধাতু কিনা? তাহলে অধাতু মানে কি এই পজিটিভ চার্জ আর এই নেগেটিভ চার্জ কোনোদিন কি মিশতে পারবে তারা? না, বা এই এই ওপরের যে পজিটিভ চার্জগুলো আছে, এই যে নেগেটিভ চার্জগুলো আছে, এগুলোকে একসাথে মিশতে পারবে কোনোদিন? পারবে না। এটা দুই পাশে এরকম ডিফারেন্স থাকবে, কারণ এর মাঝখানে কি অধাতু না অপরিবাহী না? এর মাঝখানে কি অপরিবাহী না? তাহলে এই পজিটিভগুলো জাস্ট করবে কি, এই পাশ থেকে ইলেকট্রনকে, এই পাশ থেকে ইলেকট্রনকে, এই পি টাইপের যে ইলেকট্রন আছে সব ইলেকট্রনগুলোকে টেনে করবে কি, এই জায়গায় একটা লেয়ার বানাবে, এই যে লেয়ার বানাইছে। কথা কি বুঝছো নাকি বোঝা নেই? এই পাশ থেকে ইলেকট্রন টেনে নিয়ে আসবে, এই পাশ থেকে ইলেকট্রন টেনে নিয়ে আসবে, এই পাশ থেকে ইলেকট্রন টেনে নিয়ে আসবে, এই পজিটিভ চার্জগুলো টেনে এনে জাস্ট এই যে একটা কি বানানো, একটা লেয়ার বানালো, এই যে একটা লেয়ার বানালো, ইলেকট্রনের লেয়ার। বুঝতে পারা গেছে? কিন্তু তোমাদের মনে প্রশ্ন ধরে এই পজিটিভ নেগেটিভ নিউট্রাল হবে কিনা? আরে ভাই নিউট্রাল হবে না। কেন হবে না? কারণ মাঝখানে তবে অপরিবাহী, এই যে ব্ল্যাক কালার একটা অপরিবাহী দ্বারা আটকানো হয়েছে, তাতে পজিটিভ চার্জ পজিটিভ চার্জ এই পাশে আসতে পারে, নেগেটিভ চার্জ এই পাশে আসতে পারে, কিন্তু টানাটানি ভেতর দিয়ে চলবে, যেরকম চুম্বকটা করে থাকে। চুম্বকের ভিতরে তুমি একটা দেওয়াল খাড়া করে দাও, আর এই পাশ থেকে চুম্বক যে আকর্ষণ করো, এই পাশ থেকে মেটালগুলো কি হবে, আকর্ষিত হবে না? অবশ্যই আকর্ষিত হবে। তাহলে এই যে মাঝখানে আমরা সিলিকন ডাইঅক্সাইড দিয়ে রাখছি, এর ওই পাশে পজিটিভ চার্জ, ওই পজিটিভ চার্জ এই এন টাইপ থেকে, এই পি টাইপ থেকে, এই এন টাইপ থেকে ইলেকট্রনগুলোকে এনে এনে জাস্ট এই পাশে দেয়ালে একটা লেয়ার বানাবে ইলেকট্রনের। আমার কথা কি বুঝছো নাকি বুঝো নাই? কিন্তু কেউ কারো নিউট্রাল করতে পারবে না। এই ঘোড়ার ডিমের কাছাকাছি এতক্ষণ ধরে হচ্ছে। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? এই পজিটিভ চার্জ এখান থেকে ইলেকট্রন নেবে, এই পি টাইপ থেকে ইলেকট্রন নেবে, এখান থেকে নিয়ে জাস্ট তার কাছে টেনে রাখবে, আর হোলগুলোকে সে কি করবে, বিপরীত দিকে বিকর্ষণ করে পাঠিয়ে দেবে, এদিকে চাপাই দেবে হোলগুলোকে। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? এই আমরা কথা কি বুঝছো নাকি? এন প্লাসের হোলগুলো চেপে সব সরে আসবে, এদিকে সরে আসবে। আর এন প্লাসের হোলগুলো চিন্তা করতেছি কেন, এন প্লাস তো ডোপিং করা হয়েছে কেমন, অনেক ডোপিং করা হয়েছে, তার মানে এখানে ইলেকট্রনের পরিমাণ এতই বেশি, ওইখানে হোলের আর কনসিডারেশনের দরকার হচ্ছে না। বুঝতে পারছেন না বুঝেন না? তাহলে এবার ঠান্ডা মাথায় আরেকটা জিনিস বলবেন, এটা শুনে আরো জ্ঞান জানতে যাবে তোমাদের মাথার ভেতর। হ্যাঁ, সেটা হচ্ছে যে এবার একটু বলো, আমার কথা কি বোঝা গেছে না যায়নি? কথা কি বোঝা গেছে না যায়নি? এপাশ থেকে ইলেকট্রন চলে আসবে, এপাশ থেকে ইলেকট্রন চলে আসবে, তাই কিনা? আচ্ছা এইবার বলো তো ভাই, আপনি যে প্রথমে বলছিলেন যে এন টাইপ আর এই যে পি টাইপ, তাহলে এদের মধ্যে একটা কি আছে, এই জাংশন আছে না একটা, এই যে এন টাইপ আর পি টাইপ জাংশন আছে কিনা? ভাই আপনি বলছিলেন ভাই এন টাইপ আর পি টাইপের কি আছে, জাংশন আছে কিনা? কিন্তু কথা হচ্ছে ভাইজান, এই জায়গায় কি জাংশন থাকবে নাকি থাকবে না? এই জায়গায় কি জাংশন থাকবে নাকি থাকবে না? অবশ্যই থাকবে। এই জায়গায় থাকবে, এই জায়গায়ও থাকবে, এই জায়গায় জাংশন থাকবে, এই জায়গায়ও থাকবে, এই জায়গায় থাকবে, কিন্তু ভাই এই জায়গায় থাকবে না। কেন থাকবে না? কেন থাকবে না? কারণ দেখো, জাংশনের এই পাশেও কি আছে, ইলেকট্রন, জাংশনের এই পাশেও কি আছে, ইলেকট্রন, জাংশনের এই পাশেও কি আছে, ইলেকট্রন। জাংশনের কাজ কি? জাংশনের কাজ হোলগুলোকে আর ইলেকট্রনগুলোকে আলাদা আলাদা করে রাখা।
হোলগুলোকে আলাদা রাখবে, ইলেকট্রনগুলো কি রাখবে? আলাদা রাখবে। কিন্তু দেখো তো এই জাংশনের এপাশেও ইলেকট্রন, ওই জাংশনের ওপাশেও কি ইলেকট্রন, তাহলে জাংশনের কি ভূমিকা? জাংশনই তো নাই রে ভাই ওই জায়গায়। বাংলা বোঝে নাই দলন সাহেব? বোঝে নাই। কিন্তু এই পাশে কি হয়েছে? এই পাশে ইলেকট্রন আর এই পাশে কি হোল। এইখানে জাংশন থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, এখানে মানে ডিপ্লেশন লেয়ার, জাংশন না ডিপ্লেশন লেয়ার। এখানে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে। কিন্তু ভাই এই জায়গায় আর থাকবে না। কেন? কারণ ডিপ্লেশন লেয়ারের এই পাশে ইলেকট্রন, অপাশে ইলেকট্রন। ডিপ্লেশন লেয়ার কোনো ভূমিকাই নেই এই জায়গায়। অন্য জায়গায় আছে জায়গাটা। বুঝতে পারছো না? বোঝা নেই। এই আমরা বুঝছো নাকি? বোঝা চিন্তা করতো এখানে ডিপ্লেশন লেয়ার থাকবে কি থাকবে না? থাকবে, থাকবে, থাকবে। এই পাশে ডিপ্লেশন লেয়ার থাকবে, ডিপ্লেশন লেয়ার থাকবে, পাশে ডিপ্লেশন লেয়ার থাকবে। কিন্তু এই পাশে ডিপ্লেশন থাকবে থাকবে না কেন? কারণ এই পাশে কি ইলেকট্রন টেনে এখানে নিয়ে আসছে না, তাহলে ডিপ্লেশন লেয়ার এই পাশে ইলেকট্রন, এই পাশেও কি ইলেকট্রন, তাহলে এখানে ডিপ্লেশন লেয়ারের ভূমিকা কি? তাহলে এই পাশেও ডিপ্লেশন লেয়ার নাই, এই পাশেও ডিপ্লেশন লেয়ার নাই। তাহলে এই পুরোটা জুড়ে ভাই শুধু কার লেয়ার? ইলেকট্রনের লেয়ার। এই পুরোটা জুড়ে ভাই কি লেয়ার? ইলেকট্রনের লেয়ার। পুরোটা জুড়ে কার লেয়ার? লেয়ার। তাহলে এইবার বলো তো ভাই, এইবার যদি আমি ড্রেন আর সোর্সের মধ্যে একটা ভোল্টেজ লাগাই, তাহলে বলো তো সুন্দর করে ড্রেন থেকে কারেন্ট কি পথে আসবে? এসে এই পাশে কোনো ডিপ্রেশন লেয়ার আছে না? কারেন্ট এই পথে যাবে, যাবে কি যাবে না? যাবে। এই পথে গিয়ে এই পথে গিয়ে এইবার কারেন্ট ফ্লো করবে। বুঝছো না? বোঝো না রে ভাই? বুঝছি ভাই। তাহলে গেটে যদি আমি না দিতাম, গেটে যদি ভোল্টেজ না লাগাতাম, তাহলে কি আমার কি এই যে পজিটিভ চার্জগুলো এখানে আসতো? আচ্ছা এই পজিটিভ চার্জগুলো যদি না আসতো, তাহলে এই পাশ থেকে ইলেকট্রন, এই পাশ থেকে ইলেকট্রন টেনে এনে এখানে একটা লেয়ার বানাতে পারতো ইলেকট্রনের? ইলেকট্রন লেয়ার যদি না আনতে পারতো, তাহলে এই পাশে ডিপ্লেশন লেয়ার, এই পাশে ডিপ্লেশন লেয়ার কি ভাঙতো? ভাঙতো না। তাহলে কারেন্ট ফ্লো করতো? করতো না। বুঝতে পারা গেছে নাকি? যায় নাই? তাহলে দেখো তো এইখানে কোনো কি চ্যানেল ছিল বা কোনো রাস্তা? চ্যানেল মানে সোজা সব রাস্তা। চ্যানেল মানে কি? কোন সোজা রাস্তা। বুঝতে পারা গেছে? সোজা থেকে রাস্তা। মনে করো আমরা এখন পড়তেছি কয় তলার? 5 তলার উপর। তাহলে 5 তলা থেকে ওই যে আমি মনে করো মাঠে যাব, রাস্তা আছে কিনা? কোন জায়গায়? কেন এই পথ দেখে সোজা নামতে পারবে না? এই বেলকনিতে লাফ দিতে পারবে না? অবস্থা খারাপ হয়ে যাবে না? তাহলে এগুলো রাস্তা, এগুলো রাস্তা যে কারেন্ট এই পথ দেশে রাস্তা, কিন্তু ওই রাস্তাতে কারেন্ট যাওয়ার মতো রাস্তা না। বুঝতে পারছো? তাহলে এখান থেকে কারেন্ট ফ্লো করার জন্য কিন্তু কোনো প্রকার কোনো চ্যানেল ছিল না। কথা বুঝো না কেন? এখান থেকে কোনো চ্যানেল ছিল না কি ছিল না? কোনো চ্যানেল ছিল না। কিন্তু ভাই এখানে যখন আমরা পজিটিভ ভোল্টেজ লাগালাম, এখানে প্রচুর কি চার্জ আসলো? পজিটিভ চার্জ আসলো। এই পাশ থেকে ইলেকট্রনের একটা কি তৈরি হলো? একটা এই পাশে ইলেকট্রনের লেয়ার তৈরি হলো। ওরে ওইটাই তো চ্যানেল রে ভাই, ওইটাই তো চ্যানেল নাকি? তাহলে এটাকে বলা হচ্ছে চ্যানেল। এবং এই যে লেংথ, এই লেংথটাকে বলা হচ্ছে কি ভাই জান? চ্যানেলের লেংথ। বুঝতে পারা গেছে? চ্যানেল, এই চ্যানেল তৈরি করে দিলাম। চ্যানেল এবার ধরো ভিডিএস এর সাপ্লাই লাগাই, ড্রেন টু সোর্সে কারেন্ট ভোল্টেজ লাগাই, তাহলে দেখা যাবে কি ফ্লো করবে। আবার ড্রেন টু সোর্সে ভাবে কারেন্ট ফ্লো করতে থাকবে। বুঝতে পারা গেছে নাকি? এটাই হচ্ছে তোমার সেই মসফেটের ওয়ার্কিং প্রিন্সিপাল। তার মানে কি তুমি কি গেটে যদি কোনো প্রকার ভোল্টেজ না দাও, তাহলে কি চ্যানেল তৈরি হবে? চ্যানেল তৈরি হবে? চ্যানেল যদি তৈরি না হয়, তাহলে কারেন্ট ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে না। সহজ সব, সিম্পলি সব। আচ্ছা বলো, এটা কি এন চ্যানেল নাকি পি চ্যানেল? এইখানে যে মসফেটটা বানানো হয়েছে, এটা কি মসফেটটা কি এন চ্যানেল মসফেট নাকি পি চ্যানেল মসফেট? কেন এন চ্যানেল? কারণ চ্যানেলে কি আছে? ইলেকট্রন আছে, এই জন্য এটা এন চ্যানেল। যদি চ্যানেলে কি থাকতো, হোল থাকতো, তাহলে কি বলতাম? পি চ্যানেল। বুঝতে পারছেন? তাহলে এটা কি এন চ্যানেল। এটা কি চ্যানেল? এন চ্যানেল। এটা কোন চ্যানেল? খুবই ভালো কথা, এন চ্যানেল। এটা কি এন চ্যানেল, তাই তো? এবার আসেন, এটার নাম এনহ্যান্সমেন্ট কেন? প্রথমে তো বুঝলাম এটা এন চ্যানেল নাকি? এটা তো এন চ্যানেল। লেয়ার কিন্তু সাবস্ট্রেট কিন্তু পি টাইপ, ভালো করে বুঝো। সাবস্ট্রেট কিন্তু কি টাইপ? পি টাইপ। কিন্তু লেয়ার বানাচ্ছি কোন কিসের লেয়ার? ইলেকট্রনের। লেয়ার বানাচ্ছি কিসের? ইলেকট্রনের। তাহলে এটা যদি ইলেকট্রনের হয়, এই এখানে সব কি ইলেকট্রনের লেয়ার না? তাহলে ইলেকট্রনের লেয়ার মানে কি? নেগেটিভ চার্জ। তাহলে চ্যানেলে কোন চার্জ আছে? নেগেটিভ চার্জ। তাহলে এটা হচ্ছে এন চ্যানেল। কিন্তু কথা হচ্ছে ভাই এখানে এনহ্যান্সমেন্ট কেন? কথা বলো। এখানে এনহ্যান্সমেন্ট কেন? ভাই এটা বাড়ানো না কিছু? এনহ্যান্সমেন্ট মানে কি? বৃদ্ধি করা না? এনহ্যান্সমেন্ট মানে কি? বৃদ্ধি করা। আচ্ছা বৃদ্ধি করবো কিভাবে? দেখো, চিন্তা করো, ভালো করে বুঝো। দেখো তো মোটামুটি এটা একটা ক্যাপাসিটরের মতো হয়ে গেছে না জিনিসটা? কার মধ্যে গেছে? ক্যাপাসিটর না? এই ক্যাপাসিটরের মধ্যে গেছে কিনা? ক্যাপাসিটর কেন? ক্যাপাসিটরের ফরমেশন কি? এই পাশে একটা কন্ডাক্টর, এই পাশেও কি? কিন্তু ভাই এই পাশে তো এটা তো কন্ডাক্টর না। আর ভাই কন্ডাক্টর না, সেমিকন্ডাক্টর তো নাকি? উপরে একটা মেটাল, এই যে কালো কালার, এটা কি কন্ডাক্টর না? মেটাল। এটা কন্ডাক্টর হোক, সমস্যা কি? সেমিকন্ডাক্টর তো নাকি? আর মাঝখানে আমাদের কি আছে বলো তো একটু? মাঝখানে অংশ জুড়ে আমাদের কি? সিলিকন ডাইঅক্সাইড। বুঝতে পারা গেছে? উপরে হচ্ছে কি? একটা মেটাল,
নিচে কি এক পরিবাহী একটা সেমিকন্ডাক্টর, তাই কি না? তাহলে এর পাশে আমরা কি চার্জ দিলাম? পজিটিভ চার্জ দিলাম। আর ওই পাশে আমরা তাহলে এই পজিটিভ চার্জ কি ট্রাই করতেছে? এইখান থেকে পারুক। এই যে এই পাশে কি ছিল বলো তো একটু? এই যে পাশে কি এন প্লাস ছিল না, মনে পড়ে? আর এই পাশে যে কি ছিল এখানে? এন প্লাস। এই স্ট্রাকচার মনে পড়তেছে, এটা কি পি টাইপ না? তাহলে এই পজিটিভ ট্রাই করবে কি, যেভাবে হোক এই পাশ থেকে কি আনা, ইলেকট্রনগুলোকে ধরে আনা। ইলেকট্রনগুলো কি করা? ধরে আনা। ইলেকট্রনগুলোকে ধরে আনা। তাহলে যে এন এর একটা কি, যে ডিপ্লেশন লেয়ার এ পর্যন্ত আছে, এ পর্যন্ত আছে, এ পর্যন্ত, কিন্তু এরপরে কি ডিপ্লেশন লেয়ার থাকবে? থাকবে না। এই যে বুঝতে পারা গেছে? তাহলে চ্যানেল কিভাবে তৈরি হলো? এই যে এই পথ দিয়ে এসে, এটা তো জাংশন মাত্র, এখন তো ডিপ্লেশন লেয়ার নাই। তাহলে সুন্দর করে এভাবে কারেন্ট ফ্লো করবে চ্যানেল লেয়ারের ভিতর দিয়ে, দেন এভাবে সামনে যাবো আমরা, সমস্যা নেই। তাহলে দেখো তো এটা কোন অ্যাকশনে কাজ করতেছে? এটা ক্যাপাসিটর অ্যাকশনে কাজ করতেছে না? কোন অ্যাকশনে কাজ করতেছে? ক্যাপাসিটর অ্যাকশনে। কোন অ্যাকশনে কাজ করতেছে? আচ্ছা, ক্যাপাসিটরে দেখো তো, বলো তো ভাই, ক্যাপাসিটর কেন? এটা কি ডাইইলেকট্রিক না ক্যাপাসিটর? অপরিবাহী। এখানে একটা পজিটিভ প্লেট, এখানে কি নেগেটিভ প্লেট। তাহলে বলো তো কিউ ইকুয়াল টু চার্জের পরিমাণ কি হবে? ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স ইনটু কি? ভোল্টেজ না? কিউ ইকুয়াল টু কি? সিভি কিনা? কিউ ইকুয়াল টু কি? সিভি কিনা? তাহলে ভাই ভি কি? এই প্রান্ত আর এই প্রান্তের কি? পটেনশিয়াল ডিফারেন্স না? তাহলে পটেনশিয়াল ডিফারেন্স যদি বাড়ে ভাই, তাহলে এখানে পজিটিভ চার্জের পরিমাণ কি হবে? বাড়বে। চার্জের পরিমাণ কি হবে? বাড়বে। তাহলে চিন্তা করো তো ভাই, আমি যদি এই ভোল্টেজটাকে বাড়াই দিই, তাহলে ভোল্টেজ বাড়ানো মানে কি? এই পাশে পজিটিভ চার্জের পরিমাণ কি? আরও বেড়ে যাবে, তাই কি না? পজিটিভ চার্জের পরিমাণ কি হবে? আরও বেড়ে যাবে। ভাই এ পাশে যদি পজিটিভ চার্জের পরিমাণ বেড়ে যায়, তাহলে এই পাশ থেকে ইলেকট্রন টানার পরিমাণে কি হয়ে যাবে? তাহলে এই পাশ থেকে ইলেকট্রন কি আসবে? আরও আসবে ইলেকট্রন, আরও আসবে, আরও আসবে, আরও আসবে। তাহলে ভাই দেখো তো এইবার কি? এইবার এই চ্যানেলের যে উইডথ আগে ছিল কতটুকু? এতটুকু ছিল কি চ্যানেলের উইডথ? তাহলে এই পাশে পজিটিভ চার্জ বেড়ে গেল, তাহলে এই পাশে নেগেটিভ ইলেকট্রনের চার্জের পরিমাণ কি হবে? বেড়ে যাবে। অনেক বেশি ইলেকট্রন টেনে সামনে নিয়ে আসবে সে। কথা বুঝছো কিনা? তাহলে এই পাশে দেখো তো চ্যানেলের উইডথ ছিল আগে কোনটুকু? এইটুকু ছিল চ্যানেলের উইডথ। তাহলে এবার চ্যানেলের উইডথ কি হলো? বেড়ে গেল। তাহলে চ্যানেলের রাস্তা বেড়ে গেল। এই জন্য এনহান্সমেন্ট। ভাই আমরা যদি গেটের ভোল্টেজ যত বাড়াবো, যত বাড়বে তত আমাদের এটা বাড়বে। গেটের ভোল্টেজ যত বাড়বে, চ্যানেলের উইডথ বলো, চ্যানেলের এরিয়া বলো, এটার পরিমাণে কি হবে? বাড়বে। এই জন্য এর নাম কি? এনহান্সমেন্ট। মানটা বাড়তে এনহান্সমেন্ট টাইপ মসফেট। মানে যত ভোল্টেজ বোঝা নাইছে আমরাগুলো? বুঝছো নাকি? বোঝা নাই? বুঝতে পারছো? ইন চ্যানেল কেন বুঝতে পারছো? এনহান্সমেন্ট কেন তাহলে বুঝতে পারছো নাকি? বোঝা নাই নাকি? না বুঝে হু হা বলতেছে। না ভাই বুঝছি। এটা কি টাইপ হতে পারে না? অবশ্যই পারে। পি টাইপ কেন? পি চ্যানেল। পি চ্যানেল। তাহলে পি চ্যানেল হলে কি হবে সেক্ষেত্রে বলো? কি ভাই তখন এটা হবে উল্টা এন হবে, আর এখানে দুটো হবে কি? পি প্লাস হবে। তাহলে এটা উল্টাটা হবে। কিন্তু তখন এখানে কি প্লাস সাপ্লাই দেবো না মাইনাস সাপ্লাই দেবো? মাইনাস সাপ্লাই দিতে হবে। পি চ্যানেল মানে কি? এখানে কি হোল থাকতে হবে? এখানে হোল থাকা মানে কি? এই পাশে কি থাকা? মাইনাস নেগেটিভ থাকা। তখন কিন্তু ভিজিএস সাপ্লাই দিতে হবে না, ভিএসজি বলো বা মাইনাস ভিজিএস সাপ্লাই দিতে হবে। সবই সেম রে ভাই, সবই সেম। বুঝতে পারা গেছে? ক্লিয়ার তো? তাহলে পি চ্যানেল হোক এন চ্যানেল হোক পারা যাবে কি না? পারা যাবে না? পারা যাবে, আশা করতেছি। তার মানে সোজা হিসাব, চ্যানেল তৈরি করতে হবে। চ্যানেল না তৈরি করলে কিন্তু ডিপ্লেশন লেয়ার ভাঙবে না। এই যে এই ডিপ্লেশন লেয়ার ভাঙতেছিল জি না। না, তাহলে চ্যানেল তৈরি করতে হবে। চ্যানেল তৈরি করলে ডিপ্লেশন লেয়ার কি ভেঙে যাবে? ডিপ্লেশন লেয়ার ভেঙে গেলে ভাই রাস্তা তৈরি হয়ে যাবে, সুন্দর করে কারেন্ট ফ্লো করবো। যদি রাস্তায় যদি নেগেটিভ চার্জ থাকে সেটাকে বলবো এন চ্যানেল। রাস্তায় যদি কি থাকে? পজিটিভ চার্জ থাকে বা হোল থাকে, সেটাকে আমরা বলবো কি? পি চ্যানেল মসফেট। এনহান্সমেন্ট কেন বুঝতে পারছো নাকি? আচ্ছা ঠিক আছে। তাহলে আর কিছু কি আছে? আর একটা বিষয় এখান থেকে আমরা আরও একটা বিষয় আমরা সামনে বলবো। এটা একটু ভালো করে একাই, বুঝতে পারছো? অনেক কিছু তো বুঝতে পারছো নাকি? এটা ভালো করে একাই। তাহলে আমরা কী কী শিখলাম এখান থেকে? শুধু বক বক করে গেলে হবে না, একটু লিখতে হবে। প্রথম কথা যে এখানে চ্যানেল কীভাবে তৈরি হলো, চ্যানেল ফরমেশন কীভাবে তৈরি হলো বুঝতে পারা গেছে? পারা যাবে তো লিখতে নাকি? এখানে সাপ্লাই দিলাম, পজিটিভ চার্জ আসলো, সে এখান থেকে ইলেকট্রনগুলোকে টেনে এনে লেয়ারে মিশাবে, কিন্তু নিউট্রাল হবে না, কারণ ওটা তাকে মিশতে পারতেছে না সিলিকন ডাইঅক্সাইডের কারণে। বুঝতে পারা গেছে না? জানি চ্যানেল ফরমেশন তৈরি করলাম নাকি? আচ্ছা, চ্যানেল যদি আমরা ফর্ম করে থাকি তাহলে এইটার নাম এন চ্যানেল কেন সেটা শিখলাম। আচ্ছা, এটার নাম এন চ্যানেল সেটা যদি শিখে থাকি তাহলে আমরা এন চ্যানেল শিখতে পারলাম। তাহলে এন চ্যানেল কেন বুঝতে পারলাম। আবার এখানে কি শিখলাম আমরা? এনহান্সমেন্ট কেন সেটা আমরা দেখলাম, তাই না? আচ্ছা, এটার নাম ফেট কেন হয়েছে সেটা আমরা জেনে নিই। ফিল্ড ইফেক্ট, বারবার বলছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। ফিল্ড ইফেক্ট কেন বলা হচ্ছে? ফিল্ড ইফেক্ট কেন বলা হচ্ছে? আচ্ছা, এইগুলোকে সব ইলেকট্রিক ফিল্ড না? এখানে তো ইলেকট্রিক চার্জ রাখা হয়েছে,
কি রাখা হয়েছে? ইলেকট্রিক চার্জ না, এগুলো সব ইলেকট্রিক চার্জ কিনা? তাহলে এখানে যদি ইলেকট্রিক চার্জ জমা করা হয়েছে তাহলে অবশ্যই ভাই এই ইলেকট্রিক চার্জের অবশ্যই একটা ইলেকট্রিক ফিল্ড আছে, অবশ্যই কি আছে? ইলেকট্রিক কি আছে? ফিল্ড আছে, তাই কি না? এই ইলেকট্রিক ফিল্ডের কারণেই ভাই এখানে কোন চার্জ জমা হচ্ছিল? ইলেকট্রন জমা হচ্ছিল, নেগেটিভ চার্জ জমা হচ্ছিল। ওই নেগেটিভ চার্জ জমা হওয়ার কারণে কি তৈরি হয়েছে? চ্যানেল তৈরি হয়েছে। তাহলে ওই চ্যানেল তৈরি হওয়ার ফলের কারণে ভাই আমরা যদি ড্রেনে আর সোর্স সাপ্লাই লাগাই তাহলে ড্রেন টু সোর্স ওই চ্যানেলের ভিতর দিয়ে কি ফ্লো হয়ে যাবে? কারেন্ট ফ্লো করবে। তাহলে কারেন্ট ফ্লো করার জন্য দায়ী কে? ইলেকট্রিক ফিল্ড না? তাহলে এই জন্য নাম ওই ইলেকট্রিক ফিল্ডের ইফেক্টের কারণে, ইলেকট্রিক ফিল্ডের ইফেক্টের কারণে ইলেকট্রনগুলো আসতেছিল, লেয়ার তৈরি হচ্ছিল, চ্যানেল তৈরি হচ্ছিল, ড্রেন আর সোর্স সাপ্লাই লাগালে কি ফ্লো করছিল? কারেন্ট ফ্লো করতেছিল। তাহলে কারেন্ট ফ্লো করতেছে কার ইফেক্টের কারণে? ইলেকট্রিক ফিল্ডের ইফেক্টের কারণে, ইলেকট্রিক ফিল্ডের ইফেক্টের জন্য। তাহলে এই জন্য নাম ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। ফিল্ডের ইফেক্টের কারণে কি ফ্লো করছে? কারেন্ট ফ্লো করতেছে, এর নাম কি? ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এই যে বোঝা নাই, ফিল্ডের ইফেক্টের জন্য কি ফ্লো করতেছিল? চ্যানেল তৈরি হচ্ছিল, যেন কারেন্ট ফ্লো করছে, এর জন্য নাম কি? ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। শেষ নাকি? আচ্ছা, এই চিত্রটা একটু এবড়া থেবড়া হয়ে গেছে। আমরা এইবার গেট, আমরা দেখতেছিলাম যে গেটে যদি ভোল্টেজ দেই তাহলে দেখা যাবে একটা চ্যানেল তৈরি হচ্ছে নাকি? কিন্তু আরও একটা বিষয় আসতেছে ভাই, গেটে কতটুকু ভোল্টেজ দিলে চ্যানেল তৈরি হতে পারবে, সেটাও একটা বিষয়, তাই কি না? গেটে মিনিমাম কতটুকু ভোল্টেজ দিলে চ্যানেল ফর্ম হবে সেটা জানা দরকার। এবং সেই ভোল্টেজের নাম কি? সেই ভোল্টেজটার নাম কি? সেই ভোল্টেজের নাম হচ্ছে ওভারড্রাইভ ভোল্টেজ। আমরা বলবো, কোনো সমস্যা নেই। তো যাই হোক, তো আমরা এখানে দেখছিলাম ভিজিএস এর ইফেক্ট দেখতেছিলাম। তো এইবার ভিজিএস এর ইফেক্ট দেখবো, সাথে সাথে আমরা ড্রেন আর সোর্সের মধ্যে কি লাগাবো? একটা ভোল্টেজ লাগাবো, দেখবে কিভাবে কারেন্ট ফ্লো করে। বুঝতে পারা গেছে? আচ্ছা, নাও।